না, এখানে আপনারা যে আলোচনা করতেছিলেন যে আল্লাহ মানে আহ, মানে ওই যে মালাইকাদেরকে আপনার সেজদা করা করা পড়ছিল এখানে, সেখানে ইবলিস সেজদা করলো না। ইবলিসকে কিন্তু আল্লাহ সেজদা করতে বলে নাই, কিন্তু তার উপর ব্লেমটা চাপাইছে ঠিকই, তুমি সেজদা করলে না কেন। এবং হুম ইবলিসের যে উত্তরটা ছিল, সে উত্তরটা ছিল কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত। যে তুমি ইকে মানুষ যে সৃষ্টি করেছো, আদম সৃষ্টি করেছো মাটি দিয়ে, তার ধর্ম হলো নিম্নমুখী। আর আমাকে সৃষ্টি করছো আগুন দিয়ে, আমার ধর্ম হলো ঊর্ধ্বমুখী। আগুন কখনো নিচের দিকে ঝুঁকতে পারে না। এবং এই যুক্তিসঙ্গত কথাটা শুনেই কিন্তু আল্লাহ এই ইবলিসকে বলে যে তুই এখান থেকে দূর হয়ে যা। হুম হুম। আজগুর ভাই, কি কথাটা কি ঠিক কিনা? জি জি জি, আপনি ঠিক বলছেন, জি। আচ্ছা। এবং এই আলম ভাই ইবলিসের আরেকটা দোষ হচ্ছে, যেটা আল্লাহ মানে কোরআনে আছে। ইবলিস বলেছিল যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। কারণ কি? কারণ হিসেবে সে দেখিয়েছে আমাকে সৃষ্টি করেছে তুমি আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছে তুমি মাটি দিয়ে। এবার ইবলিসের দোষটা কি? ইবলিস তো ঠিকই বলেছে। যদি ইবলিস হ্যাঁ, বলতো, এবং কারণ এবং ইবলিস যদি বলতো ইবলিস যে আল্লাহ যদি, আমি তোমার চেয়ে বড়, হ্যাঁ ইবলিস কিন্তু ইবলিস আল্লাহকে যদি, বলতো যে আল্লাহ আমি তোমার চেয়ে বড়। হ্যাঁ বলুন। ইবলিসের যে সৃষ্টি, ইবলিসকে সে সৃষ্টি করছে আগুন দিয়ে, কিন্তু আগুন কখনো, আগুন কিন্তু নিজে নিচের দিকে ঝুঁকতে পারে না। আপনি যেখানেই আগুন জ্বালায় দেখেন, আগুনের ধর্মই কিন্তু ঊর্ধ্বমুখী। এটা জি, মানে ঠিক এটা ঠিক। ঝুঁকে কোনো কিছু করতে পারে না। আর এখানে কোরআনের যে আল্লাহ এবং ইবলিস, যে ইবলিসকে শয়তান নামে রূপায়িত করা হয়েছে, এখানে আমি দেখতেছি টোটাল কোরআন পুরা ইবলিস আল্লাহর চেয়ে অনেক শক্তিশালী এবং অনেক যুক্তিসঙ্গত কথা বলছে। এবং এই যে পুরা পৃথিবীতে আপনার 800 কোটি মানুষ, তার মধ্যে আপনার 23% হলো আপনার মুসলমান, যারা আল্লাহকে মানে। এবং এই আল্লাহকে মানার জন্য আল্লাহ অনেক নবী রাসূল পাঠাইছে, অনেক কিতাব পাঠাইছে। তারপরও এই 800 কোটি মানুষকে আল্লাহর বাধ্য করতে পারে নাই। কিন্তু ইবলিস বাকি 67% মানুষ কিন্তু ইবলিসের আন্ডারে রাখছে, আল্লাহ থেকে বিতাড়িত রাখছে। এখানে কোরআনের এই যে আমরা সূরা মানে ইখলাসের যে কথাটা, আল্লাহ সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, এই এই কথাটাই ভুল। কারণ এখানে ইবলিস অমুখাপেক্ষী। ইবলিস কারো সাহায্য ছাড়া, ইবলিস একাই কিন্তু এই টোটাল এই 67% জনগোষ্ঠীকে সে আল্লাহকে বিমুখ করে রাখছে। আল্লাহ এই ইবলিসের কোনো আপনার ই লাগে না, কোনো নবী লাগে না, কোনো কিতাব লাগে না, কোনো ফেরেশতা লাগে না, কিচ্ছু, কোনো সাহায্য কিছু লাগে না। সাহায্য শুধু তাই না, ছাড়াই আলম ভাই, ইবলিসের জিহাদ লাগে না, গনিমতের মাল লাগে না, গনিমতের মালের এক পঞ্চমাংশ লাগে না, কিছুই লাগে না। তারপর ইবলিসের অনুসারী অনেক বেশি। আর তাছাড়া আপনি একটা কথা বলেন যে 23% মুসলিম, কিন্তু আপনি এই 23% মুসলিমের খবর নিয়ে দেখুন, এই 23%-এর মধ্যেও বেশিরভাগ ইবলিসের অনুসারী ইসলামের ব্যাখ্যা অনুযায়ী। কারণ বেশিরভাগ মুসলিমই ইসলামকে ঠিকঠাক মানে না, বা ইবলিসেরই তারা অনুসরণ করে। না, হ্যাঁ, আমি শুধু পরিচয় দানকারী ইসলাম মানে মুসলমান হিসাবে তাদের বললাম আর কি, মানে 23% মুসলিম। এখন এই 66 মানে আমি বলছি যে ইবলিসের যদি অমুখাপেক্ষী হয়ে থাকে, তাইলে সেটা হলো ইবলিস অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী এই কথাটা কিন্তু সঠিক না। আমি ওইটাই প্রমাণ করতে চাইছিলাম আর কি, যে আল্লাহ কিন্তু এই 23% লোকের আজকে এত বছর যাবত আদমের থেকে আরম্ভ করে এই পর্যন্ত নবী পাঠায়, কত নবী পাঠাইছে, 1,24,000 নবী পাঠাইছে, কত পয়গম্বর পাঠাইছে, তারপরে আমরা কিতাব পাঠাইছে তাদেরকে মানুষ ইয়া করার, আল্লাহর পথে আনার জন্য, আল্লাহকে ইবাদত করার জন্য। কিন্তু ইবলিস 67% লোককে তার দিকে রাখছে। তার এর কিন্তু কোনো নবী রাসূল কোনো কিছু পাঠানো লাগে নাই, এবং কারো সাহায্য লাগে নাই, কোনো কিতাব লাগে নাই, কিছু লাগে নাই। আমি তারপরে ওই কথাটা বলছি। আলম ভাই, ইবলিস কি মানুষের কাছে কখনো সাহায্য চেয়েছে? না। ইবলিস মানুষের কাছে সাহায্য চায়নি। কিন্তু আপনারা যদি খুঁজে দেখেন যে আল্লাহ এত ক্ষমতাধর, এত অমুখাপেক্ষী, সেই আল্লাহর লিখিত কোরআন, যেটা সূরা মুহাম্মদ, কোরআনের একটা সূরা, সূরা মুহাম্মদ, এটা 47 নম্বর সূরা, এর 7 নম্বর আয়াতে আপনারা গিয়ে দেখুন, সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহকে সুদৃঢ় করবেন। তাহলে আল্লাহ সাহায্য চাচ্ছেন তার মুমিন বান্দাদের কাছে, ইবলিস কিন্তু সাহায্য চায়নি। তাহলে তো ইবলিস হ্যাঁ, হ্যাঁ, শক্তিশালী। তাহলে মুফতি সাহেব, যদি আমি একটু অ্যাড ইবলিস করব, অমুখাপেক্ষী। আচ্ছা, মুফতি আজগর সাহেব ভাই আমি কি একটু অ্যাড করব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ইবলিস তো আল্লাহ মানুষ থেকে লোন চেয়েছে, হুম হুম হুম। তাদের না, লোন আল্লাহ, চেয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক।
আল্লাহ মানুষ থেকে লোন চেয়েছে, কিন্তু ইবলিস চায়নি কখনো, কারণ ইবলিস সে সেলফ কন্টেন্ট, নিজের থেকে নিজে সে ম্যানেজ করতে পারছে। যদি ইবলিস বলি কোনো 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 একটা বস্তু বা কোনো একটা প্রাণী থাকে, তো সে তো মানুষ থেকে কোনো লোন নেয়নি, হুমকি বলেনি যে তুমি আমাকে লোন দাও তো বেঁচে তোমাকে ফেরত দেবো এটা তোমাকে। এ তো আল্লাহ তার থেকে লোন নিয়েছে, কাজা হাসনা যেটাকে বলা হয়, হ্যাঁ, এটা কোরআনের তাই না? মধ্যেই আছে। হ্যাঁ, মানযাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। যে কোন ব্যক্তি আছে যে আল্লাহকে কর্জে হাসানা বা উত্তম ঋণ প্রদান করবেন, আল্লাহ সেই ঋণটাকে বহুগুণ বৃদ্ধি করে দেবেন। সূরা হাদীদের মধ্যে আছে। জি, যে আল্লাহ বলছে মানুষকে সবকিছু আমি দিই, আমি দাতা, সবকিছু আমার আন্ডারে, সে আবার আল্লাহ সে মানুষ থেকে সে আবার কর্জ লোন চাচ্ছে। এটা কিভাবে কথা হয়? কিভাবে এটা আপনি রিকনসাইল করবেন এটাকে? আর কি বলবো? এবং 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 আল্লাহ কিন্তু তাদের এই যে এই ঋণের বিনিময়ে মানে আল্লাহ কিন্তু তাদের জান মাল এগুলা কিন্তু আল্লাহ ক্রয় করে নিছে জি, এটা মুসলমানদের। আছে কোরআনের মধ্যে আছে। জি হ্যাঁ, সূরা তওবার মধ্যে আছে, মানে জি 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 সূরা তওবার 111 নম্বর আয়াত। আল্লাহ জি ক্রয় আছে। করে জি নিয়েছেন মুসলমানদের থেকে তাদের মানে জান ও মাল, এর মূল্যে তাদেরকে দিবে জান্নাত। মানে আপনি যে দুনিয়াতে বেঁচে থাকবেন, এটা আপনার নিজে নিজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মানে আপনি অমুসলিমদের সাথে জিহাদ করবেন এবং জিহাদ করতে গিয়ে আপনি মারা যাবেন, মারা যান আর জীবিত থাকেন, সেটা কোনো কিছু আসে যায় না। যদি জীবিত থাকেন তাইলে আপনি মানে ওই যে গনিমতের মাল নিয়ে দাসী নিয়ে খুব সুখী জীবন যাপন করেন। আর যদি আপনি মারা যান তাহলে আপনার এর বিনিময়ে আপনি জান্নাত দিয়ে দিছে। এবং আল্লাহ সরাসরি অর্ডার দিছে, আপনি সূরা তওবাতে আপনি দেখবেন যে তোমাদের পার্শ্ববর্তী যে অমুসলিমরা আছে এদের উপরে তোমরা জিহাদ করো, এবং এই জিহাদ করার সময় যেমন তো মানে তোমাদের মধ্যে যেমন কঠোরতা মানে দেখতে পায়। মানে আছে না, জিহাদ করতে গিয়া একটু কারো প্রতি একটু নমনীয় হইলাম, কারো একটু ছেড়ে দিলাম, বা কারো বাঙ্গা রাখলাম, কল্লার মধ্যে কোপ দিলাম না, না এরকম করলে হবে না। এই যে এটা এটা হচ্ছে সূরা তওবা, সূরা নম্বর 9 আয়াত নম্বর 123। ইয়া আইয়ুহাল্লাযীনা 123, হ্যাঁ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। বলা হচ্ছে যে হে মুমিনগণ, তোমরা তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ শুরু করো এবং তারা যেন তোমাদের মধ্যে ওই কঠোরতা দেখতে পায়। তোমরা জেনে রাখো যে অবশ্যই আল্লাহ রয়েছেন মুত্তাকি বা আল্লাহ খোদাভীরুদের সাথে। এই আয়াতটা যদি আপনি মানে এই আয়াতটা কিন্তু মুসলিমরা, কোন মুসলিম দেশ বা কোন মুসলিম ব্যক্তি তার প্রতিবেশী অমুসলিমের সাথে, ইনফ্যাক্ট প্রতিবেশী মুসলিমের সাথেও ভালো থাকতে পারে না, এর কারণ এই আয়াতটা। আপনি দেখেন পাকিস্তান যে সবসময় ভারতের সাথে একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করে বা গন্ডগোল বাঁধিয়ে রাখে, তার সূত্র কিন্তু এই আয়াতটা। যদিও আরো অসংখ্য আয়াত আছে, কিন্তু বিশেষ করে এই আয়াত উল্লেখযোগ্য, কারণ পাকিস্তান দেখছে এই যে ইয়ালুনাকুম মিনাল কুফার, তোমার নিকটবর্তী কাফের। এখন রাষ্ট্র না, শুধু এটা না, শুধু এই আয়াতটা না, আপনি এই যে একটু আগে সূরা মুহাম্মদ নামে একটা সূরার কথা বলছিলেন, এবং এই সূরা মুহাম্মদের যে 4 নম্বর যে আয়াতটা আছে, মানে এই 4 নম্বর আয়াতটা কিন্তু পরবর্তীতে সংযোজন করা হয়েছে। আপনারা যদি যারা পরবর্তী কোরআনটা পড়ে দেখেন, মানে 1 থেকে 10 পর্যন্ত বা 11 পর্যন্ত আপনি আয়াতগুলা পড়ে দেখেন, মাঝের এই 4 নম্বর আয়াতটা বাদ দিয়া, তাহলে দেখবেন এটার মধ্যে একটা প্রাসঙ্গিকতা আছে, মিল আছে। কিন্তু এখানে এই 4 নম্বর আয়াতটা শুধু ঢুকানো হয়েছে এই কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য এবং তাদের গর্দানে কোপানোর জন্য। মুফতি সাহেব, আমাকে বিদায় দেন, আবার নেক্সট টাইম দেখা হবে, আমার একটু বাইরে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। আসগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঠিক আছে, আপনি তাহলে চলে যান। আপনি দেখুন রিমুভ হওয়ার একটা আছে। জি, আপনারা আলাপ করেন, দেখা হবে আবার। আপনারা সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আলাপ করে আমি খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে আলাপ হবে। আচ্ছা, আসগর ভাই, যেদিন আবার আপনি মাসুদ ভাইয়ের সাথে লাইভ করেন, মাসুদ ভাই যেন আমাকে মেসেঞ্জারে যেমন একটা মানে লিংক দিয়ে দেয়। আমি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আলাপের সাথে, আপনার আলাপের সাথে আমার মিলতেছে আর কি, সেজন্য আমি যুক্ত হয়ে কিছু কথা বলতে চাই আর কি। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে আলম ভাই। ওকে আসগর ভাই, তাহলে আপনাকে বিদায় দিচ্ছি। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আমাদের মধ্যে আছেন আলম ভাই, আমাদের মধ্যে আছেন একজন, আমি একটু রিপন মন্ডল ভাই, আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই, আপনি যদি বলেন। রিপন মন্ডল ভাই। হ্যাঁ মাসুদ ভাই, আমাকে শোনা যাচ্ছে? আমি একটু অপেক্ষা করছিলাম, আমরা লাইভটা দেখছিলাম এতক্ষণ ধরে আর কি, ভালো লাগছে।
হ্যাঁ হ্যাঁ আর আমি বলুন। এখানে এসেছি কোনো ধরনের ঝামেলা ঝুটঝাড় নাই, ভালোভাবে মানে শান্ত হবে, যাতে আলোচনাটা ভালোভাবে করা যায় আর কি, সেই জন্য এসেছি। হ্যাঁ, আমি একজন হুম, মুসলিম আর কি। হ্যাঁ, তা মাসুদ হুম, ভাই, আমার একটু কটা যেহেতু আপনি মুফতি সাহেব, সেহেতু আপনার আকর্ষণটা আর কি বেশি আর কি, বুঝছেন তো। তা আমার হুম, প্রশ্নটা, আমি আপনার কিছুটা ভিডিও দেখছিলাম আর কি। হ্যাঁ, আপনি একটা নাফিস ভাই বলেন একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম, একটা ভিডিও দিয়েছেন। আমি আপনাকে ইসে করছি না, যে আপনি হাদিস বলছিলেন যে একটা ছাগলে কোরআনে আয়াত খেয়ে নিয়েছে, সেটা কোরআনে অনুপস্থিত আছে এখন, যেটা ইবনে মাজার বলতে বলছিলেন, আর হচ্ছে আবু দাউদ শরীফে হাদিসটা আছে। তা সেই হাদিসটা কি সহি হাদিস, নাকি এটা রাবি মিস আছে ওখানে একটা? এই হাদিসটা আমি ওটা তো- দেখছিলাম, একই হাদিস সহি মুসলিমে আছে, কিন্তু সেখানে কোনো ছাগলে খাবার সেই ইসেটা নেই আর কি, এই জন্য। হ্যাঁ, হাদিসটা সহি সহি হাদিস। হ্যাঁ, হাদিসের মান সহি, এবং এটার রাবি হলো আপনার নবীর স্ত্রী স্বয়ং আয়েশা। এটা তো সহি মুসলিমে আছে, এটা রাবি এর মানে সহি আমরা মানছি, কিন্তু সেখানে ছাগলের কথাটা উল্লেখ নেই। যে হাদিসটা ছাগলের কথা উল্লেখ আছে সেটা আছে আবু দাউদ শরীফের হাদিস, আর ইবনে মাজাহ হাদিস আছে ওখানে। আবু আবু যে দাউদ আবু ছাগল, আবু দাউদের সেই হাদিসটাও সহি। আপনার কি মনে হয় আবু দাউদের সব হাদিস কি দুর্বল হাদিস? না না, যে ভেড়া মানে এই বইয়ে যে ছাগলে খাওয়ার হাদিসটা, সেটা আমি দেখছিলাম রাবি মিস আছে একটা। হুম। হুম, রাবি মিস থাকো, কিন্তু হাদিসটা সহি কিনা? না না, হাদিসটা সহি না ওটা। হাদিসটা একই হাদিস, মানে দুটোই একই ইসে থেকে বর্ণনা, কিন্তু সহি মুসলিমে আলাদা। সেখানে ভেড়া মানে ছাগলের কথা উল্লেখ নেই, একই হাদিস, সেম টু সেম, একই ন্যারেটর থেকে বর্ণিত। আর ওই ইবনে মাজা এবং আবু দাউদ যে মানে শরীফের যে হাদিসটা, সেটা হচ্ছে রাবিটা মিস আছে আর কি একটা, বুঝছেন তো, ওইটা ওই জন্য দাঁড়ান, এটা আমি আমি ইসের। আমি আমি একটু হ্যাঁ, অপেক্ষা একটু করুন। দেখেন। দাঁড়ান, আমি একটু স্ক্রিন শেয়ার দিই। স্ক্রিন শেয়ার সূরা কিভাবে দিই? আবু দাউদের যে হাদিসটা, সেটা হলো মানে 2062। না, এটা না। স্ক্রিন শেয়ার দেবো ছাগল লেখা আয়াতটা। আচ্ছা, আমি আপনাকে সংশয়.com থেকে বলতে পারি। সংশয়.com-এ আছে সুনান ইবনে মাজা, হাদিস নম্বর হচ্ছে 1944। এখানে তাহাকিক আলবানি বলছেন হাদিসের মান হচ্ছে হাসান। তারপরে হচ্ছে আমি আপনাকে আরো বলছি, ইসলামিক ফাউন্ডেশন সহি মুসলিম, সেখানে বলা হচ্ছে যে ইয়াহিয়া ইবনু আয়েশা থেকে বর্ণিত, কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল 10 ঢোকের আয়াত, তারপরে তার রহিত হয়ে যায়, সেটা আছে। তারপরে হচ্ছে হ্যাঁ, এই হাদিসটার কথাই বলছিলাম, কিন্তু এখানে ছাগলের কথা উল্লেখ নেই আর কি, বুঝেছেন তো, মানে যে ছাগলে খেয়ে ছাগলের নিয়েছিল সেই সেই ছাগলের কথাটা। কথা তো ইবনে মাজাহ বলছি, ছাগলের ইবনে মাজায় আছে, এবং ইবনে মাজার হাদিসটাকে তো দুর্বল বলেনি। ইবনে একটু মাজাহ আপনি হাদিসটাকে দেখেন, আপনি একটু দেখেন, আমি দেখেছিলাম হাদিসটা। হ্যাঁ, সেটা হাসান পর্যায়ের হাদিস, সেটা দুর্বল না। আচ্ছা, ওখানে একটা রাবি মিস ছিল, ঠিক আছে, আমার একটু ভুল হতে পারে, আমি আবার পরে আমি দেখে আপনাকে বলবো কোনি আর আপনি কি। একটু হ্যাঁ দেখে নিয়েন, আপনাকে রিকোয়েস্ট হ্যাঁ, করবো আপনি একটু সংশয়.com-এ দেখে নিয়েন হাদিসটা আচ্ছা হাসান আচ্ছা। পর্যায়ের। এবং আমি এখানে আপনার সুবিধার জন্য এবং আমার যারা দর্শক আছেন বা শ্রোতা আছেন তাদেরও সুবিধার জন্য এখানে আমি সংশয়.com-এ ওই ছাগলে খাওয়ার আয়াতটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, আচ্ছা এই আচ্ছা সংক্রান্ত আচ্ছা। এই লিঙ্কটা থেকে আপনি একটু পড়ে নেন। ছাগলে খাওয়ার এই হাদিসটা কি আপনার যতদূর মনে হয় এটা সহি হাদিস, মানে এটা কোরআন থেকে বাতিল হয়ে গেছে, এটা কি আপনি শিওর আর কি? প্রথম মানে কথা, ছাগলে খেয়ে নিয়েছিল। হ্যাঁ 10 ঢোকের কথা তো আপনার সহি মুসলিমের মধ্যেই আছে। হ্যাঁ, এটা কিন্তু আমার মানতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবার ওই হাদিসটাই একটু বর্ধিত আকারে, মানে ছাগলে খাওয়ার কথাটা সংযুক্ত হয়েছে, একই হাদিস একই কথা, কিন্তু হুম। ছাগলে খাওয়ার কথাটা আপনার সংযুক্ত হয়েছে ইবনে মাজাহ, এবং হাদিসটা সম্পর্কে হাদিসটাকে হাসান বলেছেন। আলবানি হাদিসটাকে হাসান বলেছেন, তিনি হাদিসটাকে দুর্বল বলেননি। আচ্ছা, আমি আপনাকে পরে এটা আমি একটু ভালো করে দেখে আমি আপনাকে পরে জানাবো। আচ্ছা মাসুদ ভাই, আপনাকে আমি দেখলাম, আপনি যতদূর আমাদের বাংলাদেশে যত আলেম আছে আর কি, আপনি মানে খুব মানে শান্তশিষ্ট ভাবে কথা বলতে চান। আপনি দেখেছি যাদের সাথে মানে আপনার সাথে ঝুট ঝামেলায় কথা বলতে চান, তাদের সাথে আপনি কথা বলেন না গো। আর আপনি চান একটা ভালো আলোচনা হোক আর কি। তা আপনি কি চান আপনার যদি কোনো সংশয় থাকে, তা এগুলো কি কোনোভাবে যে দূর হয়ে যায়, তাহলে কি আপনি আবার ইসলামের পথে ফিরে আসতে চান আর কি, যেহেতু আপনার পরিবার ছেড়ে চলে এসেছেন, ইত্যাদি ইত্যাদি? দেখুন, কোনো হুজুর যদি আমার সাথে লাইভে কথা বলে সেই হুজুর যদি আমাকে বোঝাতে পারে, হ্যাঁ, পার্সোনাল কথা বলে লাভ নেই, ওটা কেউ হুম হুম, শুনবেও না। সেই বলেন। হুজুর যদি বোঝাতে পারে, হ্যাঁ তাহলে যদি দেখা যায় যে হুজুর আমার কথায় প্রভাবিত যদি হয়, বা হুজুর যদি মনে করে যে মাসুদ সত্যের উপরে আছে, তাহলে সেই হুজুর আমারটা গ্রহণ করবে। আর আমি যদি মনে করি হুজুর সত্যের উপরে আছে, তাহলে আমি হুজুরের মতটা গ্রহণ করব। ঠিক আছে আচ্ছা না? আচ্ছা। আবার ধরেন যে স্বয়ং আল্লাহ নামের কেউ যদি আকাশ থেকে বিশাল আকারের ছবি চেহারা দেখে, ধরেন যে বিজ্ঞানীরা প্রমাণ করলো বা আল্লাহ নিজে এসে বললো আমি তোমাদের আল্লাহ,
তা প্রমাণ, আমি তো এখন প্রমাণের অভাবে আল্লাহকে মানি না, প্রমাণ পেয়ে গেলে মানবো। এক, দ্বিতীয় কথা হচ্ছে মোহাম্মদের ক্ষেত্রে কি, মোহাম্মদের ক্ষেত্রে আমি প্রমাণ পেয়ে গেছি মোহাম্মদ যে চরিত্রহীন, মোহাম্মদ যে খুনি, মোহাম্মদ যে ডাকাত, মোহাম্মদ যে ধর্ষক, এগুলো প্রমাণিত। সুতরাং মোহাম্মদকে মানার প্রশ্নই ওঠে না। কিন্তু যে সমস্ত হুজুররা আমাকে ইসলামের দাওয়াত দিতে চায় তাদেরকে আমি স্বাগত জানাই। আচ্ছা মাসুদ ভাই, আপনি একটা দেখছিলাম একটা ভিডিও বলেছেন যে কোরআনটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা আপনি প্রমাণ দিয়েছিলেন সূরা তাকবীরের 19 নম্বর আয়াত আর সূরা হাক্কাকের 39 নম্বর আয়াত। হ্যাঁ, এই দুটো আয়াত নিয়ে আমি একটু দেখেছিলাম আর কি, যতদূর আমি সে হয়। সূরা তাকবীরের যে আয়াতটা রয়েছে 20 নম্বর আয়াত, এর পরেই বলা হয়েছে যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে এটাতে প্রমাণ হয়ে গেল যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এটা আমরা উত্তরটা পেয়ে গেলাম, কিন্তু সূরা হাক্কাকের মধ্যে এটা পাচ্ছিলাম না আর কি। তা একটু ভালো করে আমি ওখানে পড়ে দেখলাম যে সূরা হাক্কাকের 39 নম্বর আয়াত থেকে যদি পড়েন 41 এবং 42, সেখানে বলা হয়েছে তোমাদের সাথী পাগল না, সে তাকে দেখেছে। তাহলে কি বলছে, নবী মোহাম্মদ সাল্লাম দেখেছে, কাকে দেখেছে? জিব্রাইলকে দেখেছে। রসুল দুই প্রকার, রসুলে মালাকি আর রসুলে বাশারি। এবার যদি দেখেন সে তাকে দেখেছে, এই কথাটা আরো আছে কোরআনের একবার, সেটা হচ্ছে সূরা নাজামের মধ্যে। সে তাকে দেখেছিল আরশের নিকট আর কি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিল আর কি। হ্যাঁ, তাই এখান থেকে বলা হচ্ছে, আর বলছে সে আরশের মানে মালিকের নিকট হচ্ছে মর্যাদা সম্পন্ন এবং বিশ্বস্ত। আরশের মালিকের নিকট বিশ্বস্ত কে? জিব্রাইল তো আর কি। তিনি যেহেতু ওহিটা নিয়ে আসে আর কি, আল্লাহ তো যে কারোর কাছে ওহি দেবে না, মানে যে কোনো কারোর কাছে। আপনি দেখেন ভাই, আপনি কিন্তু আপনার মতো, আপনি কিন্তু আপনার মতো করে ব্যাখ্যা করছেন কোরআনের। আমার সমস্যা নেই, আমি একটু জানতে চাই। হ্যাঁ একটু শুনুন, কোরআনের মধ্যে সূরা তাকবীর সূরা নাম্বার 81, সেখানে আমরা যদি দেখি এই সূরার মধ্যে 15 নম্বর আয়াত থেকে যদি শুরু করি, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ অনেকগুলো কসম খেয়েছে বিভিন্ন বস্তুর, রাতের, দিনের, সকালের। এই কসম খেয়ে শেষে গিয়ে বলছে নিশ্চয়ই ইহা একজন সম্মানিত রাসূলের বাণী, সম্মানিত রাসূলের বাণী। সেই সম্মানিত রাসূল সম্পর্কে বিবরণ দিচ্ছেন 20 নম্বর আয়াতে, যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। সেই সম্মানিত রাসূল শক্তিশালী, এবং সেই সম্মানিত রাসূল সম্পর্কে বলা হচ্ছে যে আরশের অধিপতির কাছে তিনি একজন মাকিন, মানে গ্রহণযোগ্য ব্যক্তি বা বিশ্বস্ত ব্যক্তি। মুতাঈন সাম্মা আমিন, তিনি তাকে তার আনুগত্য করা হয় এবং তিনি বিশ্বস্ত, তদুপরি তিনি বিশ্বস্ত। তাহলে আমরা এই যে গুণাবলীগুলো দেখছি, তিনি শক্তিশালী। তো মোহাম্মদ তো শক্তিশালী, আপনারা তো বলেন মোহাম্মদের 30 যুবকের শক্তি ছিল। তারপরে কি, আরশের অধিপতির কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি, মোহাম্মদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তার আনুগত্য করা হয়, মোহাম্মদের আনুগত্য করা হয়, এবং মোহাম্মদকে আল্লাহ বলছেন বিশ্বস্ত। সুতরাং এখানে জিব্রাইল আপনি কোথায় পেলেন? এখানে তো আমি যদি এটাকে মোহাম্মদ বলে দাবি করি এবং তারপরে যদি আপনি যদি বলেন না এটা জিব্রাইলের মুখের বাণী, তাহলে তো ভাই ভেজালটা আরো বাড়বে। কারণ সেখানে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, বলা হয়নি লাকাউলুল্লাহ, বলা যায় রাসূলের বাণী। তাহলে তো জিব্রাইল, তাহলে তো কোরআন জিব্রাইলের বানানো, তাই না? কওল মানে তো কথা, তাহলে কোরআন তাহলে জিব্রাইলের বানানো। তাহলে আপনি যদি এর উদ্দেশ্য করেন যে জিব্রাইলের, মানে এই আয়াত দিয়ে উদ্দেশ্য হচ্ছে এই যে রাসূল দিয়ে উদ্দেশ্য হচ্ছে জিব্রাইল, তাহলে কোরআনটা জিব্রাইলের বানানো, আল্লাহর বানানো এটা বলা হয়নি, বলা হয়েছে এটা জিব্রাইলের তৈরি কোরআন বা জিব্রাইলের মুখের বাণী। কওল মানে হচ্ছে মুখের বাণী, তার জিব্রাইলের মুখের বাণী। সূরা হাক্কার মধ্যে একই কথা বলা হয়েছে যে ইন্নাহু ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমি যদি আমার বন্ধুদেরকে বলি, আপনারা 69 নম্বর সূরা যদি পড়েন, সেখানে আপনারা চলে যাবেন আয়াত নম্বর, আমি আপনাদেরকে এক্ষুনি বলছি, আয়াত নম্বর হচ্ছে 39, 39, 40 এবং 41, না 38, 39, 40, 41 এ পর্যন্ত পড়বেন। সেখানে বলা হচ্ছে তোমরা যা কিছু দেখো আমি তার শপথ করছি, তোমরা যা দেখো না তারও শপথ করছি। নিশ্চয়ই ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী, নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। তারপরে একটা যদি দেখি আরো রিলেট করতে পারবেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করো। ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা, এবং এটা কোনো কাহিন মানে কি জ্যোতিষীর কথা নয়, তোমরা খুব কমই স্মরণ করো। এবার আপনার পয়েন্টে আমি যাই, তারপরে আছে কি তানজিলুম মির রাব্বিল আলামিন, 42 নম্বর আয়াত, যে এটা হচ্ছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে 43 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত, রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা। কিন্তু আমি 43 পর্যন্ত যাওয়ার আগে এই যে বলা রাসূলের মুখের বাণী কেন বলবে, বরং তো বলা হচ্ছিল ইন্নাহু লাকাউলুল্লাহ, আল্লাহর মুখের বাণী।
তার মানে আল্লাহর দাবি শুধু মানে আল্লাহর দাবি স্ববিরোধিতায় পরিপূর্ণ। আল্লাহকে এক জায়গায় বলছে কোরআন আমার বাণী, আমি আল্লাহর বাণী, আমার থেকে নাজিল করা, আবার আরেক জায়গায় বলছে এটা রাসূলের বাণী। রাসূলের বাণী হতে পারে না। এখন আপনারা বলছেন রাসূল বলতে জিবরাইল, তা জিবরাইলের বাণী কোরআন? জিবরাইল তো বার্তাবাহক, বার্তাবাহকের বাণী কেমনে হয়? আমি যদি আপনাকে দিয়ে একটা চিঠি পাঠাই, ধরেন যে বাংলাদেশের একজন মন্ত্রীর কাছে চিঠি দিয়ে আপনাকে পাঠালাম, রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে বার্তাবাহক। চিঠি পাঠালাম একজন মন্ত্রীকে দিয়ে, একজন মন্ত্রীর বরাবর, আপনি চিঠি নিয়ে গেলেন, তা চিঠির মধ্যে আমি কি লিখবো? চিঠি ওই মন্ত্রী মহোদয় চিঠিটা কার চিঠি বলবে? এটা কি রিপন মন্ডলের চিঠি বলবে? বলবে যে এটা রিপন মন্ডলের কথা এখানে লেখা আছে, নাকি মাসুদের চিঠি? চিঠিটা তো মাসুদের, আপনি তো বার্তাবাহক কেবল। কোরআন যদি মোহাম্মদের আল্লাহর হয় তাহলে তো কোরআনের পুরো বাক্যগুলো আল্লাহর হবে, সেখানে মোহাম্মদের আল্লাহ কেন এখানে রাসূলের বাণী বলবে? কেন রাসূলের বাণী বলবে বলুন আমাকে। আরেকটু কথা মাসুদ ভাই আপনাকে একটু স্মরণ করে দেই, মোহাম্মদকে আল্লাহ কোনো কিতাব দেয় নাই। কোরআনের আলোকে যদি আপনি চিন্তা করেন, আমি কোনো বিধর্মীদের লেখার মধ্যে যেতে চাই না, যে মানে এই যে কোরআন যেটা আল্লাহর বাণী, সেখানেই কিন্তু উল্লেখ আছে ও আতাইনা মুসা আল কিতাব, এরকম কত 7-8 জায়গায় আছে যে আমি মুসাকে কিতাব দিয়েছি, কিন্তু ও আতাইনা মুহাম্মদ আল কিতাব এরকম কোনো আয়াত আপনি কোরআনে দেখাতে পারবেন না। আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেন, কিন্তু এই জন্যই কোরআনে যখন সূরা বাকারার আয়াত আমরা দেখি যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, যে এই ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এই কথা আল্লাহ কেন বলবে? কিতাব তো ছিল না আপনার। আচ্ছা, আমার সাথে রিপন মন্ডল ভাই আছেন, ভাই আপনি তো মুসলমান, আপনি বলুন তো কোরআন কিতাবের আকারে তৈরি হয়েছে কবে? কোরআন আমি যতদূর জানি এটা সহিহ বুখারীর 4991 নম্বর হাদিসে আছে যে কোরআন আগে সম্ভবত 7টা উপভাষীয় মানে ভাষায় হয়েছে আর কি, হয়েছেন তো। প্রথমে একটা ভাষায় নাজিল হতো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিল যে এটা বেশি করে দাও আর কি, তখন 7টা ভাষায় নাজিল হয়। তারপরে নাজিল না, আমি বলছি কিতাব মানে বই, মানে কোরআন বইয়ের আকারে। হ্যাঁ আকারে কবে হলো? হ্যাঁ, এটা হয় আবু বকর সিদ্দিকের সময়, মানে ওপরের মানে একটা গ্রন্থ আকারে নিয়ে আসা হয় আর কি। না, আপনি এটাও পুরোপুরি সঠিক বলেননি। আবু বকরের সময় কোরআনের কিছু পান্ডুলিপি একটা জায়গায় একজনের কাছে ছিল, এরকমটা বলা হয়, কিন্তু সেটা পরিপূর্ণ কোরআন বা বই আকারে ছিল না, বই আকারে তৈরি হয়। আচ্ছা বলি ভাই, এটা হলো আবু বকর এবং ওমরের আমলে, মানে মানে এই যে কোরআনের যে আয়াতগুলা বলে যে ওটের হাড়ের মধ্যে লেখা ছিল, তারপরে খেজুরের ডালার মধ্যে লেখা ছিল, এগুলা কালেকশন করছে, এগুলাকে বলা হয় মুসাফ। এই মুসাফ এগুলা সব ওমরের কন্যা হাফসার কাছে জমা রাখছিল, এই জন্য এটার নাম হয়েছিল মুসাফে হাফসা। এবং এই মুসাকে হাফসা ওসমান জ্বালায় দিয়া সে মানে ওগুলা জ্বালায় শেষ করে দিছে, এবং এগুলা মানে এই কোরআনটা সে সংকলন করছে। এবং জ্বালায় দেওয়ার কথার কারণ আছে, কারণ হলো এটা 1924 সালে সৌদি আরব থেকে প্রথম বই আকারে প্রকাশ হয়, এটা তো বলতে চাচ্ছেন 1924? না, কায়রো থেকে প্রথম প্রকাশ হয় 1924 সালে। যাই হোক, আমি তাও বলি, কিন্তু মুহাম্মদের সময় কিতাব ছিল কিনা রিপন মন্ডল ভাই বলুন, যে মুহাম্মদের সময় মাসুদ ভাই একটু সংশোধন করে দিই, কায়রো থেকে যে 1924 সালে যেটা, এটা হলো প্রিন্টিং, মানে প্রিন্টিং মেশিন আবিষ্কার করে, মানে বই যে এই ছাপা বই, কিন্তু এর আগেও কিন্তু এই কোরআন লিখিত হয়েছে, তবে সেটা কাতিবের কোরআনের মাধ্যমে লিখিত হয়েছে, এবং এগুলা ছিল মনে করেন রাজা বাদশাদের কাছে, জমিদারদের কাছে। এটা সকলের কাছে কোরআন ছিল না, সকলের পক্ষে কোরআন লেখানো সম্ভব ছিল না, কারণ 300 বছর পরে 900 শতাব্দীতে। না, তাহলে কোরআনকে যে কোরআনের মধ্যে বলা হলো কিতাব তো মুহাম্মদের সময় ছিল না। কোন কিতাবকে লক্ষ্য করে বলা হলো যে এই কিতাবে কোনো সন্দেহ নেই? তখন তো ছিল না সেটা। মাসুদ ভাই, হ্যাঁ আমি একটুখানি বলি আর কি, যে আপনি কিতাবের কথা বললেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যে মৃত্যুর আগে বলেছেন তো, যতটা আমি জানি আর কি, জিবরাইলকে পড়িয়ে শুনিয়েছিল মানে মারা যাওয়ার আগে, এবং সেগুলো সাহাবীদের মাধ্যমে কিছু লিখে রেখে দিত আর কি। তারপরে যতদূর জানি কিতাব তো ছিল না ভাই, কিতাব এখনো হয়নি, আমি এটা বলছি মানে আমি কিন্তু দেখুন, মুহাম্মদ কোরআনের কিছু মানে কোরআন মুখস্থ করেছিল বা কোরআনে কিছু অংশ ভুলে গেছিল, আবার সেটাকে বললো ভুলার কোনো সমস্যা না, সে আলাপে গেলাম না। মুহাম্মদের সাহাবীরাও কোরআনের অনেক সূরা অনেকে মুখস্থ করেছিল, সেগুলো তো মুখস্থ, কিন্তু কিতাব তো ছিল না। মুহাম্মদের সময় কিতাব আসলো কোত্থেকে? বই আসলো কোত্থেকে? আচ্ছা মাসুদ ভাই, এটা তো আমি অত জানি না কারণ কি এতটা আমি ভাইজান, আপনি যে কথাগুলো বলতেছেন এগুলো হলো হাদিসের আলোকে বলতেছেন, মানে এই হাদিসগুলা কিন্তু নবী মুহাম্মদের মৃত্যুর 250-300 বছর পরে লিখিত হয়েছে এই কোরআনকে জায়েজ করার জন্য, মানে এটা আপনি হাদিসের আলোকে বলতেছেন। কিন্তু প্রকৃত ইতিহাস যদি আমি জানেন, প্রকৃত ইতিহাসটা আপনি জানতে হবে, যে কারণ তখন তো মানে যেভাবে নাজিল হয়েছে মৌখিক আকারে নাজিল হয়েছে, লিখিত কোনো চিরকুট আকারে নাজিল হয় না। কোরআনে আয়াত আছে যে ওই কিতাবকে তোমরা বিশ্বাস করবে, ওই কিতাব বলতে কি? এটা তো তোরার কথা বলছে, তোরা জানো।
নাকি? আচ্ছা ভাই, আপনি একটা বললেন না যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানে এটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমি যতদূর জানি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে মানে আনহার কাছে যে কিতাবটা ছিল সেটা জ্বালানো হয়নি গো। সেটা সে মারা যাওয়ার পরে জ্বালানো হয়েছিল যতদূর আমি জানি। কেননা ওটা তিনি দিতে চাননি, যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা তাকে দিয়েছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানে ধরেন আমরা একটা মানে একটা মানে বইয়ের ওপরে যে ইসে লাগায় না, শক্ত একটা কাঠামো লাগায়, সেটাও হয়েছিল আবু বকরের যুগে। আর এই যে উপভাষীয় মানে যে ভাষাগুলো নাজিল হয়েছিল কোরআনটা, সেটা নিয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়। তাই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 7টা ভাষাকে সেটা কি কি করে যে ওই আরবের যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিল আর কি, ওই জায়গাটার আঞ্চলিক ভাষাটা নিয়ে আসে আর কি। আঞ্চলিক ভাষা, বিভিন্ন আঞ্চলিকের 7টা আঞ্চ- ভাগ, 6টা ছিল, 6টা বিভিন্ন আঞ্চলিক ভাষায় 6টা কোরআন এটা মোহাম্মদ স্বীকৃতি দিয়ে গেছে, এই 6টাই থাকবে। কিন্তু ওখানে একটা ঘটনা ঘটছিল, 3000 কোরআনকে পড়ানো হয়েছিল, এটা জানেন? একটা দিকে না, 3000। কারণ না, 3000 কোরআন না ভাই, আলট্রা ভ্যালু 3000 কি কোরআনের বিভিন্ন লেখা কপি, লেখা, মানে অর্থাৎ কোরআনের বিভিন্ন লেখা মানে কাপড়ে, হাড্ডিতে, বিভিন্ন গাছের জায়গায় ছিল। পাতায়, সেগুলো আর কি জড়ো করে প্রায় 3000 পিস বা তারও কম বেশি পুড়িয়ে ফেলেছিল ওসমান। আচ্ছা, এবং কুরাইশদের ভাষায় লেখা এই হয়েছিল কারণে এটা। রিপন মন্ডল ভাই, এই কারণে ওসমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে আবু বকরের ছেলে সহ অন্যান্য মুসলিমরা। Yes. বুঝছেন, কোরআন আচ্ছা। পুড়িয়েছে তাই ওসমানকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করেছে। এবং 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 এই মাসুদ ভাই, আচ্ছা, কাফের উমরকে কেন ফতুয়াটা কি যে জন্য আপনি সিরাত গ্রন্থে পাবেন, এই কাফের ফতুয়াটা মানে কোরআন সংকলনের কারণে, এবং ওই যে আহ, দুধ পান করার আয়াত এটা না থাকার কারণে, এবং মানে অনেকগুলা আয়াত না থাকার কারণে, এবং নবী মোহাম্মদের যে স্ত্রী, প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু কিন্তু এই অর্ডারটা দিয়েছে যে ওসমান কাফের হয়ে গেছে। আয়েশা আচ্ছা, আয়েশা বলেছিলেন যে উকতুলু নাসালান ফাকাদ কাফারা। আয়েশা বলেছিলেন যে এই বুড়া শয়তানকে হত্যা করো, কেননা সে কাফের হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে দুটো পয়েন্ট বলতে চাই যে উসমান রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে কোরআনের ইয়ের জন্য, এটা তো বলছেন, আমি এটা নোট করেছি আর কি। এটা সহি মুসলিমের 157 নম্বর হাদিস, হাদিসের গ্রেড একদম পুরো সহি। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মানে ওহদ পাহাড়ে ওখানে দাঁড়িয়ে ছিল, আর তখন একটা ভূমিকম্প আসলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো, তোমার উপরে ওহদ তুমি দাঁড়িয়ে যাও, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর 2জন শহীদ দাঁড়িয়ে আছে। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আবু বকর ছিল, উমর আর ছিল উসমান। তাহলে দেখেন, সিদ্দিক হচ্ছে আবু বকর, 2 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল নবী একজন, আর 2জন শহীদ বলা হয়েছে। তা 2জন শহীদ, উমরকে কেন হত্যা করা হলো? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে এদেরকে শহীদ করা হবে আর কি। এটা সহিহ মুসলিমের 157 নম্বর হাদিস। হ্যাঁ ভাই। আর 2 নম্বর আচ্ছা আপনি একটা কি? আচ্ছা হ্যাঁ আচ্ছা, বলেন। এই ভাই ভাই এখানে তাহলে ওই বলেন শহীদ বলেন। দুজনের মধ্যে একজন হচ্ছে ওসমান এবং একজন আলী, তাই না? না না, আলী না, ও একজন হচ্ছে উমর আর একজন হচ্ছে উসমান। আচ্ছা, একজন হচ্ছে ওমর, একজন হচ্ছে ওসমান। আচ্ছা ভাই, এর হ্যাঁ হ্যাঁ। মধ্যে শহীদ শহীদ ওসমানকে হত্যা করেছিল ইহুদিরা নাকি খ্রিস্টানরা? আলীকে ইহুদিরা করছিল, ইহুদি। না না, দাঁড়ান, আলী। আমি বলছি শহীদ ওসমান তো শহীদ, তাই না? এবার শহীদ ওসমানকে হত্যা করেছিল ইহুদিরা নাকি খ্রিস্টানরা নাকি হিন্দুরা? আমি যতদূর জানি আমি এটা জানি না কনটেক্সটটা, আপনারা ভালো, আমি জানি মুসলিমরা, আপনারা যেহেতু বলছেন মুসলিমরা, হয়তো মুসলিমরা করতে পারে এর জন্য, যে কোরআন সংকলনের জন্য আর কি। ওসমানকে হত্যা করেছে, তার মানে শহীদ ওসমানকে, মানে ওসমানকে শহীদ করেছে মুসলিমরা, আলীকেও হত্যা করেছে মুসলিমরা। মুসলিমরা, কিন্তু ওর কবরটা দেওয়া হয়েছিল ইহুদিদের কবরে দেওয়া হয়েছিল। তারপরে ওইখান থেকে না, ইহুদিদের শুনুন, আমাদের মাদ্রাসার হুজুর আমাদেরকে বলেছিল যে ইহুদিদের উস্কানিতে মুসলিমরা কাজটা করেছে। ভাই, পৃথিবীতে দুইটা শ্রেণীকে আপনি পাবেন যারা সবসময় নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপায়। এটা একটা হচ্ছে মুসলিমরা, একটা হচ্ছে চিঙ্কুরা। ধরেন যে কলকাতার রাস্তায় যে একটা টায়ার ব্লাস্ট হয়, একটা চিঙ্কুর কাছে জিজ্ঞাসা করলে বলবে ইহার পিছনে মার্কিন সাম্রাজ্যবাদীরা দায়ী রহিয়াছে। আর ঢাকার রাস্তায় যদি ধরেন কোথাও টায়ার বাস্ট হয়, কোনো মানুষ যদি তাতে ভয় পায়, তাহলে একজন মুসলমান বলবে এর পিছনে রয়েছে ইহুদি নাসারার চক্রান্ত। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বলবো একটু। হ্যাঁ হ্যাঁ, ইহুদিদের নামটা বললে এটা সহজে গ্রহণ করে নেয় আর কি। আচ্ছা ভাইয়া, এই মাসুদ ভাই, একটুখানি বলতে যাচ্ছি যে উসমানকে যারা হত্যা করেছিল তাহলে মুসলিমরা বলতে যাচ্ছেন, তাহলে যে যারা হত্যা করেছে তারা তো মুসলিম, তারা তো অমুসলিম নয়, তারা তো কাফের না। তাহলে আমি এর প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে ওরা তো মুসলিমদের মধ্যে তো মুনাফেক হতে পারে। কেননা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল আবু বকরের সেই সময় ছেলেকে আপনার মুনাফিক মনে হয়? আবু বকরের ছেলে কি হত্যা করেছিল উসমানকে? হ্যাঁ, আবু বকরের ছেলে ওসমানকে হত্যা করেছে। হ্যাঁ, ওসমানকে হত্যাকারীদের যে দল, মানে যারা একেবারে মানে সরাসরি নিজের অস্ত্র নিয়ে ওসমানকে হত্যা করেছে বা ওসমানকে আঘাত করেছে, সেই দলের মধ্যে আবু বকরের ছেলে ছিল। মানে সেই খুনিদের একজন, মানে একেবারে সোজা কথা, আবু বকরের ছেলে হচ্ছে ওসমানদের যে কয়জন খুনি, সেই খুনিদের একজন। উনিদের একজন আমি জানি, সেই লিডিং সেই লিডিং। আচ্ছা মাসুদ ভাই, আপনার সাথে এই জন্য কথা বলতে খুব ভালো লাগে যে আপনি হচ্ছে শান্তশিষ্টভাবে আলোচনা করতে চান আর কি। তা আপনি কি চাইবেন যে একটা ভালো কোনো যে খুবই ভালো চরিত্র, মানে মানে কেউ মানে আপনাকে মানে নিচু দেখাবেন আর আপনার সাথে ভালোভাবে আলোচনা করবেন, কথা বলতে চান?
আপনার দেখেন, আমি তার সাথে আমি বলে দিচ্ছি। সেটা আমি কথা বলতে চাই লাইভে। আচ্ছা, উনি তো বড় মাপের আলেম, অনেক অনেক বড়, উনি লাইভ করেন। ওনাকে আমি বলে দিতে পারি, ওনার নাম্বার আছে, আপনি ওনার লাইভের লিঙ্কটা আপনাকে দিয়ে দিতে পারি। আপনার মেসেঞ্জারে আমার সাথে কথা হয় আপনার সাথে আমার একটু। উনি না আমাকে উনি পার্সোনালি উনি লাইভে যুক্ত হয়ে যদি কথা বলেন তাহলে মনে করেন যে আরো অনেকে উপকৃত হবে। ব্যক্তিগতভাবে মাসুদ ভাইয়ের সাথে আলাপ না করিয়া লাইভে যদি কথাবার্তা হয় তাইলে মনে করেন যে লক্ষ লক্ষ লোক উপকৃত হবে। আমরা যারা অনেক সংশয়ের মধ্যে আছি আমরা উপকৃত হব। আমি হ্যাঁ, ওই শোন কথা ভাই, বলছি না। হ্যাঁ বলেন। রিপন ভাই, একজন মাসুদকে হেদায়েত দেওয়ার চেষ্টা না করে পুরো উম্মতকে হেদায়েত দেওয়ার চেষ্টা করা উচিত। আপনার সেই আলেমকে বলবেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, উনি যদি লাইভে আমার সাথে যুক্ত হয়ে ইসলামের সৌন্দর্য দেখাতে পারেন, তাহলে যে আলম ভাই সহ আরো যারা আছেন, আমাদের আসগর ভাইও আছেন, বা আরো যারা আছে সব নাস্তিকরাও যদি সেটা দেখে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়, তাহলে আমি একা কেন, পুরো নাস্তিক সোসাইটি একসাথে কালেমা পাঠ করবে ভাই। এজন্য আপনি ওনাকে বলেন যে আমাদের সবাই মানে লাইভে যেন উনি আমার সাথে কথা বলেন। বড় হলেন তাতে কি হয়েছে? আচ্ছা, আপনি লাইভে কথা বলবে তো, আমি তো লাইভেই কথা বলতে বলছি আপনাকে। বলছি যে উনার লাইভে আপনি যুক্ত হতে হবে আপনার। উনি তো লাইভ করে, উনার লাইভে চ্যানেলে যেতে হবে আপনার, এটা বলছি। আপনাকে লিঙ্ক দিয়ে দেবো আমি, তাই বলছিলাম। ওনার লাইভে যুক্ত হব আমি সেটা মেনে নিতে পারবো না। উনি প্রয়োজনে মানে উনি যেই হোক, উনি প্রয়োজনে আমার লাইভে আসবে, কিংবা ধরুন যে তৃতীয় কোনো ব্যক্তি সঞ্চালক হিসেবে থাকবে, সেই লাইভেও যেতে পারি। কিন্তু আমি ওনার লাইভে যুক্ত হব সেটা আপনি বলবেন কেন? সেটা উনি এসে বলুক না। উনি আমার লাইভে একদিন যুক্ত হবে, যুক্ত হয়ে বলবে যে মুফতি মাসুদ, আমি হচ্ছে অমুক আলেম, এই হচ্ছে আমার নাম, আমি আপনাকে আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। উনি আমন্ত্রণ জানালে সেটা আমি বিবেচনা করবো, যাবই কথা দিচ্ছি না, বিবেচনা করবো বলছি। ঠিক আছে? আচ্ছা মাসুদ ভাই, ওই আলাপটা যেদিন যেদিন কোনো 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 বড় মাওলানা মুফতি এরা আইসা যদি যুক্ত হয় এবং আমাদেরকে বুঝাইতে পারে, অনেক লক্ষ লক্ষ মানুষের উপকৃত হবে। কিন্তু আমি আপনার কাছে যে যুক্ত হয়েছে যে কারণে, যে এখানে যে সূরা মারিয়াম 19 নম্বর সূরার মানে 64 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করেন। যে আমরা তো সকলেই জানি যে এই যে কোরআন সম্পূর্ণ আল্লাহর বাণী। এর আগে আপনারা একটু আলাপ করে নিলেন যে না এটা রাসূলের বাণী, তো কিন্তু আমি তো জানি যে আল্লাহর বাণী। তা আল্লাহর বাণী যদি হয়ে থাকে তাহলে এই 64 নম্বর আয়াতটা একটু ব্যাখ্যা করেন প্লিজ। ধন্যবাদ আলম ভাই। সূরা মারিয়াম আয়াত নম্বর 64, সেখানে বলা হচ্ছে, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়্যা। ভাই, আপনি কি আয়াতের কথা বললেন? এ থেকে বড় ভেজালি আয়াত। বলা হচ্ছে যে আমরা অবতীর্ণ হই বা আমরা নেমে আসি, আমরা অবতীর্ণ হই না একমাত্র তোমার রবের হুকুম ছাড়া। হ্যাঁ, এখানে কথাটা যেটা আর কি, আমি আপনার রবের আদেশ ব্যতি রেখে আসতে পারি না, মানে অবতীর্ণ হতে পারি না। তারই আয়ত্তে রয়েছে যা কিছু আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে, এবং যা কিছু এর মধ্যস্থলে আছে। আর আপনার রব এমন নন যে সে ভুলে যান। এখানে এই যে কথাটা, এই কথাটা কার? এটা কি আল্লাহর বাণী? এটা তো ভাই, এটা তো আল্লাহর বাণী হতে পারেই না। কারণ আমি আয়াতটা একটু ব্যাখ্যা করে বলি। মোহাম্মদের আল্লাহ বলছে আমরা, মানে আমরা বা আমি যাই বলেন, শব্দটা আছে বহুবচন, আমরা মোহাম্মদকে এটার ব্যাখ্যাটা আমি পড়ছিলাম, এটার ব্যাখ্যাটাও পড়ছিলাম আমি। আচ্ছা আপনি বলেন এখন। মোহাম্মদকে লক্ষ্য করে মোহাম্মদের আল্লাহ বলছে, মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে লক্ষ্য করে বলছে, মোহাম্মদ তোমার যে প্রভু, তোমার প্রভুর হুকুম ছাড়া আমি কিন্তু নামতে পারি না। এবং তোমার যে প্রভু, সেই লাহুমা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক, আমাদের মানে আল্লাহ বলছে যে আমার সামনে পেছনে যা কিছু আছে সব কিন্তু তোমার প্রভুর হাতে, এবং তোমার প্রভু কখনো ভুলে যান না। একই কথা, মানে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে আমি এটা তাফসীরের ব্যাখ্যার মধ্যে পাইছিলাম যে এই কথাটুকু বলছে জিবরাইল নিজে। অর্থাৎ অনেকদিন নাকি জিবরাইল নবী মুহাম্মদের কাছে বাণী নিয়ে আসতেছিল না। না আসার কারণে উনি খুব দুশ্চিন্তায় ছিলেন এবং বিমুখ ছিলেন। পরবর্তীতে যখন নাকি জিবরাইলের সাথে দেখা হইলো, তখন মানে প্রশ্ন করছিল যে তুমি কেন মানে আমার কাছে আসো না। তখন মানে জিবরাইল এই কথাটা বলছিল যে আমি আপনার রবের আদেশ ব্যতি রেখে মানে আসতে পারি না আর কি, আমি মানে নিম্নগামী হইতে পারি না আর কি, আসতে পারি না। এখন এই যে আলম ভাই, জিবরাইলের কথা কোরআনে থাকবে কেন? আমার তো প্রশ্ন এইটাই যে আমরা যে এই যে যাই না আসতেছি এখন, এইগুলা পড়লে তো, কোরআনটা যদি পড়ি এখন পড়লে তো মানে এই সমস্যায় পড়ে যায়। আমরা যা কিছু যাই না আসতেছি ছোটবেলার থেকেও মনে করেন যে আমরা তো বক্তব্য লেখাপড়া করছি। আপনি যে বলেন ওয়ারাকা বিন নাফির মারা যাওয়ার পর জিবরাইল নবীর কাছে আসে না, ওহী নিয়ে আসে না, নবী খুব ডিপ্রেশনে ছিল এবং সে পাহাড় উইটে সুইসাইড করার চিন্তা ভাবনা করছিল। এরকম কথা বলছে, সুইসাইড করার চিন্তা পরে সে এটা ক্ষান্ত হয়েছে, ক্ষান্ত হওয়ার পরে আর এটা করে নেই আর কি, মানে
পাহাড়ে ওইটা আচ্ছা ভাই, আমি একটা অ্যাড করতে এরকম চাই, কথাও কিন্তু আছে। জিব্রাইলের কথা বলছেন। জিব্রাইল না, ওই যে জিব্রাইল তো যে শুধু ওই শুধু তাই না, আমি একটু আলম ভাই এবং আলট্রা ভায়োলেট ভাই, এর পরেতেও যদি দেখি আমরা সূরা মরিয়ম হচ্ছে কোরআনের 19 নম্বর সূরা, আয়াত নম্বর 64 এবং 65 যদি দেখি, সেখানে বলা আছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। তো বলা হচ্ছে যে তিনি, ওই আল্লাহ সম্পর্কে যে রবের কথা একটু আগে বলা হলো 64 নম্বর আয়াতে, তিনি হচ্ছেন আসমান সমূহ এবং জমিনের মালিক তিনি বা রব তিনি, এবং এতদুভয়ের মধ্যে যা কিছু আছে তারও তিনি রব। সুতরাং তুমি তার উপাসনা করো এবং তার উপাসনার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। তো এই যে কথাটা বলা হচ্ছে, এটা কিন্তু খুব এটা আল্লাহ কিন্তু বলে নাই, মানে এটা আল্লাহ সম্পর্কে অন্য একজনে বলছে। আল্লাহ সম্পর্কে হ্যাঁ অন্য একজনে বলছে, অথবা আল্লাহ যদি বলে থাকে, যদি ধরলাম কারণ অন্য না না না, আল্লাহ তো এই কথা বলতেই পারে না, মানে তিনি মানে তাহলে আল্লাহ থাকে। আল্লাহ বলতে পারে, ধরুন কারণ এখানে অন্য কেউ বলেছে, সেটা কিন্তু এই আয়াত থেকে বোঝা যায় না, বোঝা যায় এটা আল্লাহর কথা। যদি ধরি আল্লাহর কথা, তাহলে কথা হচ্ছে যে আল্লাহ মুহাম্মদের অন্য কোন আল্লাহ, আরেকটা আল্লাহ আছে, সেই আল্লাহর হুকুমে নিচে নেমে আসে, সেটা কোন আল্লাহ? হ্যাঁ, কিন্তু আমি এই আয়াতটা দিয়ে, আমি এই উপরের আয়াতটা তো জিব্রাইলে বলছে 64 নম্বর, এটা আমি বুঝতে পারছি, এটা ব্যাখ্যাও আছে মানে এবং 65 নম্বরের যে আয়াতটা, এই আয়াতটা অন্য একজনে, তৃতীয় একজনে, থার্ড পারসন যে কোনো একজনে, এটা নবী মুহাম্মদ হোক বা যে কোনো একজনই হোক, মানে আল্লাহ সম্পর্কে বলতেছে যে তিনি রব আসমান ও জমিনের এবং যা কিছু আছে এর দুইয়ের মধ্যবর্তী, তোমরা তারই ইবাদত করো এবং তোমরা তারই ইবাদত করো। এবং এই যে কথাটা, এটা অন্য লোক, অন্য একজন তৃতীয় ব্যক্তি আল্লাহ সম্পর্কে বলতেছে যে আল্লাহ এরকম, আল্লাহ সেরকম, এই মানে এই বিষয়টা আর কি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা একটু শেষের দিকে যাই। আচ্ছা মাসুদ ভাই, হ্যাঁ মাসুদ ভাই, এই যে জিব্রাইলের কথা বলছেন না, যে জিব্রাইল কিভাবে এই কথাগুলো বললাম, আমি পড়েছিলাম যে আল্লাহর রসুল নিযুক্ত করেন ফেরেশতা এবং মানুষের মধ্যে থেকে আর কি। তাই জন্য এই কথাগুলো যে মানে জিব্রাইলে, তাহলে তো জিব্রাইল তো আল্লাহর তরফ থেকে কথাগুলো নিয়ে আসছে আর কি। আল্লাহ তো বলেই যদি আপনি বলেন যে আল্লাহ মানুষ এবং ইন্নাল্লাহ কি যেন আছে, হ্যাঁ, আল্লাহ মানুষ এবং আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, আল্লাহ মানুষ এবং ইয়ে থেকে ফেরেশতাদের থেকে রাসূল নির্বাচন করেন, ওকে বুঝলাম। তাহলে তো এটা জিব্রাইলের বাণী, যেহেতু কসম করে বলা হচ্ছে নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের বাণী, তাহলে এটা জিব্রাইলের বাণী। কোরআনটা আল্লাহর বাণী তো বলা হয়নি ভাই এখানে। কেন জিব্রাইলের বাণী বলবে কেন? বাণীটা তো আল্লাহর, জিব্রাইল তো বার্তা বাহক, জিব্রাইল তো চিঠির বাহক, রাসূল মানে তো চিঠির বাহক। কারণ জিব্রাইলকে রাসূল বলা হয়েছে এই অর্থে, জিব্রাইল হচ্ছে আল্লাহর যে বার্তা আছে, আল্লাহর যে বাণী আছে সেটা পৌঁছে দিল। আর মুহাম্মদ রাসূল, বিকজ মুহাম্মদ ও আল্লাহর যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাহলে জিব্রাইল এবং মুহাম্মদ দুজন তো আল্লাহর বাণীর বাহক, তাদের কথা এটা হতে পারে না, এটা আল্লাহর কথা। জিব্রাইলের কথা আল্লাহ কেন বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো একটু ভাববেন আপনি, শুধু আপনি না, আমি সকল মুসলমানকে বলবো বিষয়গুলো ভাববেন, কোরআন পড়বেন, বেশি করে কোরআন পড়বেন। আপনারা যে পরিমাণ মানে ওই কি বলে ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, নাচ দেখেন, গান দেখেন, এটা ওটা দেখেন, এগুলো দেখা বাদ দিয়ে অনেক বেশি কোরআন পড়বেন। একমাত্র কোরআনই পারে আপনাদেরকে হেদায়েত দিতে, কোরআনই পারে আপনাদেরকে নাস্তিকতার দিকে হেদায়েত দিতে। কোরআনকে আমি বলি বুক অফ এথিজম বা নাস্তিকতার বই। কোরআন যত আপনি বেশি পড়বেন তত আপনি জানবেন, যত জানবেন তত আপনি কম মানবেন। তো আমি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হলো মাসুদ ভাই, এই যে সারা পৃথিবীতে যে ওয়াজ গুলা হয় বা 1400 বছর যাবত ইমামরা আলেমরা, ওয়াজের ভিতরে কখনো এটা বলে না যেটা কোরআনে আয়াতে আছে সূরা বাকারা 62, যে সবসময় তারা বলে ইহুদি নাসারা সাবেঈন এরা এদেরকে দোজখে নেবে। আমাদের ওয়াজে কিন্তু বলা হয়, কিন্তু বাকারায় আছে ইহুদি নাসারা সাবাইনরা এরা সবাই জান্নাতে যাবে। এটা বলে না কেন ওয়াজে? কোনো হুজুর বলে না, কোরআনই তো আছে এরা জান্নাতে যাবে। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা এবং সাবাইন, তাদের মধ্যে থেকে যারা ইমাম এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামতের দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে, এবং তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, তারা দুঃখিত হবে না, মানে তাদেরকেও জান্নাতে নেবে আল্লাহ। কিন্তু এটা বলে না কেন ইহুদিদের জান্নাতে নেবে? ইহুদিদেরকে তারা বলে এরা হইলো ইহুদি নাসারারা, এরা হইলো কাফের। এটা কোরআনের সূরা আল বাকারা আয়াত নম্বর 62, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি আয়াতটা বললাম, আপনি আরবিতে তো এর বাংলাতে বলেই দিলেন।
হ্যাঁ। মাসুদ ভাই আপনি আরবিতে কথা বলতে পারেন? মাসুদ ভাই আপনাকে একটা ভিডিও দেখছিলাম, আপনি বলছিলেন যে আমি আরবিতে হোক কারোর সাথে কথা বলবো আর কি। আপনি আরবিতে কথা বলতে পারবেন মানে কারোর সাথে আর কি? আমি আরবিতে ভাই অনর্গল কথা বলতে পারবো। তাই না? হ্যাঁ আপনি ইমাম ছিলেন না? সম্ভবত ইমাম ছিলেন মসজিদের, না? হ্যাঁ, ইমাম তো ছিলাম, মাদ্রাসারও প্রিন্সিপাল ছিলাম। যদি কতদিন মানে ছিলেন ইমাম? এমনকি নেটিভ আরব যদি কেউ আসে আমার সাথে লাইভে কথা বলে, তাহলে তার সাথে আমি আরবিতেই কথা বলবো। আপনি হিন্দিতে কথা বলতে পারেন ভাইয়া? হিন্দি আমি নেপালে পারি। ছিলেন সম্ভবত, নেপালে ছিলেন বলছিলেন না, কিছুদিন। হিন্দি আর উর্দু ভাষাটা আমি পারি, উর্দু লেখা লিখতে পারি, উর্দু পড়তে পারি, উর্দু আচ্ছা, আচ্ছা। বলতেও পারি। কিন্তু উর্দুর ক্ষেত্রে কি, উর্দুটা আমি একেবারে অনর্গল বলতে পারি না, মুখে আটকে যায়। আচ্ছা, আচ্ছা। ওটা উর্দু আচ্ছা, পারে হচ্ছে, আচ্ছা। আমাদের মধ্যে আছেন আল্লামা জাস্টিস ভাই। আচ্ছা। আল্লামা জাস্টিস কোন ফাঁকে আমি নিয়ে ফেলেছি। যাই হোক, তা অসুবিধা নাই। আমি চেয়েছিলাম কাউকে নেবো না, কিন্তু আল্লামা জাস্টিসকে দেখে আর মাসুদ ভাই একটা ইনফরমেশন আপনাকে দেই, এই যে আপনি সূরা বাকারার যে এই যে 62 নম্বর আয়াতের কথা বললেন, মানে যারা ঈমান এনেছে অর্থাৎ যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি এবং যারা খ্রিস্টান এবং সাবিন, এই যে সাবিন যারা ছিল তাদের কিন্তু আহ, কিতাব ছিল কিঞ্জার আব্বা, এবং এই কিঞ্জার আব্বার মানে অনেক আয়াত কিন্তু মানে অনেক বাণী কিন্তু এই কোরআনের মধ্যে কিন্তু আছে। কিঞ্জার আব্বা থেকে অনেক কিছু দেওয়া হয়েছে। একটু বলি, সাবেইনরা তারা নূহ আলাইহিস সালামকে প্রতিপালক মনে করতো, এবং সাবেইনরা কিন্তু ওযু নামাজ কখনো করতো, ওযু করতো। এই যে নামাজের এই যে যত সালাতরা কিভাবে পড়তো এটার তো ব্যাখ্যা নাই, কিন্তু এই যে আমরা যেটা উদ্বোস করি এটা কিন্তু সালাত না। এবং সাবিনদের যে কিতাব, ওই কিতাবের মধ্যে মানে সালাতরা ব্যবহৃত হয়েছে মানে আল্লাহর বাণী হিসাবে, ঐশী বাণী হিসাবে। আর আপনিও যদি ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত মানে আল্লাহর বাণী এবং মানে ইয়া করো, প্রতিষ্ঠা করো, তাইলে দেখবেন আপনি কিন্তু আয়াতটা খুব সুন্দর হয়। নামাজ পড়ো এখানে কিন্তু হয় না, মানে ওয়াকিমুস সালাত মানে নামাজ সালাত তার মানে প্রফেট মুহাম্মদ থেকে আসছে তা না, আরো অনেক আগেই ছিল। এবং সাবাইনদের আমি একটা কাজ করি, শুনুন। আমি আমাদের মধ্যে আল্লামা জাস্টিস ভাই চলে এসেছেন। আসলে আমি দুঃখিত যে আমি যে কথা দিয়েছিলাম কাউকে যুক্ত করবো না, কিন্তু আল্লামা জাস্টিস ভাই সামহাউ যুক্ত হয়েছেন। এটা খুব খুশির খবর অবশ্য আমার জন্য, আমার প্রিয় মানুষ আল্লামা জাস্টিস ভাই। আরবি, হিন্দি, উর্দু, ইংরেজি অনেকগুলো ভাষা পারেন। প্লাস আল্লামা জাস্টিস ভাই কিন্তু আমার মতো হুজুর, আপনারা অন্যরা জানেন কিনা, উনি কিন্তু মাদ্রাসায় পড়ে মাওলানা হওয়া হুজুর। আচ্ছা, আচ্ছা। আল্লামা জাস্টিস ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনাকে আহলান। নাস্তিক মাওলানা, হ্যাঁ বলেন জাস্টিস ভাই বলেন। জি মাসুদ ভাই, থ্যাংক ইউ আমাকে যুক্ত করার জন্য। আলম ভাই আছেন, তারপরে ইপন ভাই আছেন, তারপরে আলট্রা ভায়োলেট। আপনারা সবাই ভালো আছেন আশা করছি। আপনাদের আলোচনা শুনে লোক সামলাতে পারলাম না, ঢুকে গেলাম। তো আমি আসলে খুব বেশি কথা বলবো না, শুধু শোনার জন্যই ঢুকছি। তো আপনারা বলতেছিলেন যে, আমি ওইখান থেকে শুনতেছিলাম যে কোরআনে জিবরিলের বাণী আছে। কোরআনে তো জিবরিলের বাণী আছে, ইভেন কোরআনে তো সাহাবীদের বাণীও আছে, কোরআন রাইটারের বাণীও আছে। ওই যে এমব্রায়োলজির আয়াতের শেষের দিকে বলা আছে না, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা তো কোরআন রাইটারের কথা, এটা তো আল্লাহরও কথা না, নবীরও কথা না, জিবরাইলের কথা না। তারপরে কোরআনে কিন্তু আবু বকরের কথাও আছে। যখন নবী মোহাম্মদ মারা যাওয়ার পরে উমর কিন্তু হয়ে গেল, দিশাহারা হয়ে গেলে আবুল তাবুল বকতে লাগলো, তলোয়ার নিয়ে বের হয়ে আসলো, যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে তাকে আমি হত্যা করে দেব। তো আবু বকর এসে বললেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই কথা শুনে ওমর তো স্তম্ভিত হয়ে গেল, বললো আরে এই আয়াত যে কোরআনে আছে আমি তো জানি না, আমার তো মনে হচ্ছে এই আয়াতটা এই মাত্র নাজিল হচ্ছে। দ্যাটস মিন এই আয়াত উমরে জানে না, এত বড় বিখ্যাত সাহাবী উমরে জানে না, এবং উমর স্বীকার করতেছে যে আমার মনে হচ্ছে যেন এই আয়াতটি মাত্র নাজিল হচ্ছে। তো আসলে যে বলছে উমরে আমি জানি না, এটা আসলে ছিলই না। উমরকে শান্ত করার জন্য আবু বকর এই আয়াতটা বানায় নিয়ে আসছে। তো এটাকে আবু বকরের আয়াত বলা হয়ে থাকে। হ্যাঁ, তো যদি রাসূল মরে যায় তাহলে তোমরা কি দিন ছেড়ে চলে যাবে? তোমরা কি পশ্চাৎপসারণ করবে? এটা তো হতে পারে না। তো এখানে এই কথাটাই বলা আছে যে আগেও অনেক নবী রাসূল এসেছেন, তারা মারা গেছেন। জন্মিলে মৃত্যু আসবে, এটা স্বাভাবিক। এই কথাটা ওমরকে বোঝানোর চেষ্টা করতেছে। তারপরে বলতেছে যে তিনি তো মানুষ ছিলেন, ইভেন রাসূলও যদি ছিলেন, প্রফেটও যদি ছিলেন, তারপরেও তো 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসে গেছেন, তারা তো কেউ বাঁচেন নাই দুনিয়াতে, কেউ তো অমর না। তো আমাদের রাসূলও মরবেন, তিনিও অমর না। এই কথাটা তিনি বুঝাচ্ছেন। এই বুঝানোর কথাটা তিনি আল্লাহর নামে চালায় দিচ্ছেন। তো পরবর্তীতে যখন নাকি কাতিবে কোরআনরা যখন এটা মানে কোরআন সংকলন করছে তখন এই আয়াতটা ঢুকাই দিছে।
এরকম ভাবে তো শোনেন, এরকম ভাবে তো ওসমানের পছন্দের অনেক আয়াত কোরআনে ঢুকেছে। এমনকি অনেক অনেক মুসলমানরা জানে না যে আলী ইসলামের যে চতুর্থ খলিফা আলী, আলী যে সমস্ত আয়াত নিয়ে গেছেন ওসমানের কাছে, কোন কেউ কেউ বলেন যে আলীর একটা আয়াত ওসমান গ্রহণ করেনি, আর কেউ কেউ বলছে বেশিরভাগই হচ্ছে ওসমান গ্রহণ করেনি, অল্প কয়েকটা গ্রহণ করেছে। আলীও কিন্তু নিয়ে গেছিল যে এই হচ্ছে আলী এবং ওসমান ভাইরা ভাই, জানিয়ে রাখি এটা, আলী এবং ওসমান হচ্ছে সম্পর্কে ভাইরা ভাই, কিন্তু দুই ভাইরা ভাইয়ের মধ্যে সম্পর্ক খুবই খারাপ ছিল। আবার তারা কিন্তু পৃথিবীর সেরা মানুষ, সাহাবী, মোহাম্মদের সাহাবী। আলীর দেওয়া আয়াতগুলো কিন্তু ওসমান বেশিরভাগই রিজেক্ট করে দিয়েছে, গ্রহণ করেনি, বরং নিয়েছে, নেওয়ার পর পুড়িয়ে ফেলেছে। যে কারণে আলীও কিন্তু ওসমানের উপরে ক্ষিপ্ত ছিল। ক্ষিপ্ত থাকার কারণেই অনেকেই জানেন না যে শহরে ওসমানকে হত্যা করা হলো মদিনায়, সেখানে ওসমানের বাড়ির থেকে খুব দূরে, আর আলী কিন্তু খুব দূরে ছিল না, ওসমানের বাড়ি থেকে কাছেই আলীর বাড়ি ছিল। তারপরেও যখন ওসমানকে হত্যা করা হয়, আলী কিন্তু ওসমানকে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি, বরং ওসমানের খুনিরা আলীকে ক্ষমতায় বসায়। আলী সেই ক্ষমতা গ্রহণও করলেন। গ্রহণ করার পরে ওসমানের খুনিদেরকে তিনি ইনডেমনিটি দিয়ে দিলেন যে তোমরা নির্বিঘ্নে চলে যাও। ওসমানের খুনিরা নির্বিঘ্নে মদিনা থেকে চলে গেল। যাওয়ার পরে ওসমানের আত্মীয়, ওসমানের বংশের লোক আর কি, মুয়াবিয়া, তিনি তখন গভর্নর ছিলেন সিরিয়ার, মুয়াবিয়া এসে দাবি করলেন যে ওসমানের হত্যার বিচার করতে হবে। আলী তো বিচার করলেন না, উল্টা আলীর সাথে মুয়াবিয়ার কিন্তু যুদ্ধ হলো। সেই যুদ্ধে কি হলো? মুসলমান আলীর সাথে মুসলমান মুয়াবিয়ার যুদ্ধ। মুয়াবিয়ার দাবি ছিল যে ওসমানের হত্যাকারীদের শাস্তি দিতে হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, আর আলী হচ্ছে সেটা দেবে না। আলী অবশ্য কৌশল করেছে যে এখন বিশৃঙ্খলা, এখন এটা করলে সমস্যা হবে, এটা সেটা, কিন্তু এখন বিশৃঙ্খলা, এখন তাদেরকে শাস্তি, এখন যদি ওসমানের খুনিদের শাস্তি দেওয়া হয় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই দাবিটা কার? আলীর। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি ঠেকানোর জন্য উনি ওসমানের খুনিদের শাস্তি দিলেন না, কিন্তু বিশৃঙ্খলা কিন্তু আরো বেশি হলো। 70,000 মুসলমানের মৃত্যু হলো। মুয়াবিয়ার সাথে আলীর যুদ্ধ হলো, মুসলমান বনাম মুসলমান, সেখানে মুসলমান মুসলমান মারা গেল 70,000। আচ্ছা মাসুদ এই ভাই, হচ্ছে আপনাকে ইতিহাস। আপনার একটা ভিডিও দেখেছিলাম আমি যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। হ্যাঁ বলেন ভাইয়া। ইমরুল কায়েস কবি, সে মোহাম্মদের চেয়ে বয়সে বড় ছিল, এবং তার কবিতার লাইনও কোরআনে আসে, এবং সেই ইমরুল কায়েসের মেয়ে বলছিল মোহাম্মদকে, আয়েশাকে না মোহাম্মদকে বলছিল আমার আব্বার, আমার বাবার কবিতা কোরআনে কেন? এরকম কথাও কিন্তু আছে। ওয়াকার বিন নাফেলের সময়ের কথা বলতেছি। তো এরকম কিন্তু কথা আছে যে কোরআনে শুধু ওই আলী বা অন্য না, ইমরুল কায়েসের কবিতার লাইন আছে, এরকমও কিন্তু আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাসুদ ভাই, আপনাকে একটা ভিডিও দেখেছিলাম যে আপনি যে বলছিলেন যে কি আপনাকে 50,000 টাকা চ্যালেঞ্জ করেছে, যদি কোরআন যদি মোহাম্মদের বাণী প্রমাণ করতে পারেন আপনি, তাহলে আপনাকে 50,000 টাকা দেবে। সেই চ্যালেঞ্জ তো মনে হয় সে অ্যাকসেপ্ট করেনি আর কি। সে আপনি দেখছিলাম যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যে আসো কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে। তা আমরা তো আরবি অত ভালো বুঝি না আর কি। তা আপনি কি আপনি একটা বলেন, দেন যদি মানে যার সাথে যোগাযোগ করতে পারতাম আপনাকে, তাহলে একটু আমরা সুবিধা হতো। আমি প্রতি মঙ্গলবার কিংবা বুধবার, এই দুই দিনে যে কোনো একদিন আমি লাইভ করি, আর প্রতি শনিবার লাইভ করি আসাদ নূরের সাথে। যদি আমার লাইভের পরিমাণ এখন থেকে আরো বাড়বে, তো আমি মাঝে মাঝে লাইভে যাব, লাইভ করব, ভিডিও বানাবো। এই সমস্ত লাইভে অলওয়েজ ওয়েলকাম, এবং আমি আগে থেকে ঘোষণা দিয়ে দেব যে আমি অমুক সময় লাইভে। মাসুদ ভাই, আমি এই যে আজগর ভাইয়ের সাথে যে লাইভটা আপনি করেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা লাইভ, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আজগর ভাই অনেক নতুন তথ্য দেয়, এবং এটি আমি অনেক মিলিয়ে দেখি। এই জিনিসটা আপনি নির্দিষ্ট একটা দিনে যদি করেন, সেটা মঙ্গলবারই করেন আর বুধবারই করেন, এবং টাইমটা যদি মেনটেন করেন যে এই টাইমে আমি শুরু করব, তাহলে আমরা খুব উপকৃত হবো আর কি। আমি চেষ্টা করব যে আমি একটু আজগর ভাইয়ের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, কি বুধবারে করা যায় না মঙ্গলবারে করা যায়, এবং বাংলাদেশ সময় আমরা ধরেন না 10টা বাজে আরম্ভ করলে অসুবিধা নাই, 10টা যদি ওনার টাইমের সাথে মিলে, কারণ 10টার পরে আমাদের আমি চেষ্টা করবো আলম ভাই মঙ্গল বুধ 2 দিনই করতে। আমি একটু আজগর ভাইয়ের সাথে কথা বলে নিই। আমি চেষ্টা করবো যে ওনার যদি সময় থাকে মঙ্গল বুধ 2 দিনই করব, তাতে আরো ভালো হবে। তাতে অনেকেই কি করে, আমাদের লাইভ গুলোতে অনেকে যুক্ত হতে চায়, আমি চাই যে যুক্ত হোক। হয়তো দেখা গেল যে একদিন যুক্ত না, আপনারা আগে মানে কোরআনের বিষয়ে, কারণ আমরা তো কোরআনের বিষয়ে তত জানি না, তো আপনারা আগে কোরআনের বিষয়ে আলোচনা করেন, আলোচনা করার পরে পরবর্তী পর্যায়ে আমাদেরকে যুক্ত করবেন, আমরা যাতে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারি, এই আলোচনাটা করি। এবং আমি দেখি আমার সাথে একটা সেশন শুরু হয়েছিল আমাদের আল্লামা জাস্টিস ভাইয়ের সাথে, আইমাই সালাসাল লাইভ, মানে 3 ইমামের লাইভ হিসেবে আমি মানে আল্লামা জাস্টিস ভাই, আমি এবং মুফতি ইমরান বিন বশির, আমরা 3 জন একটা ধারাবাহিক লাইভ করতাম। সেটাকে আবার চাঙ্গা করা যায় কিনা আমি দেখবো। যদি সেটা না হয়, ইমরানের একটু ব্যস্ততা আছে, ইমরান সাধারণত লাইভের চেয়ে ভিডিও বানানোতে বেশি আগ্রহী, এখন খুব কোয়ালিটিফুল ভিডিও বানায় মুফতি ইমরান, অনেক কম বয়সী, খুব চমৎকার বানায়। প্রয়োজনে আমি এবং আল্লামা জাস্টিস ভাইও লাইভ করব আবার।
কারণ আল্লামা জাস্টিস আচ্ছা। ভাইয়ের সাথে আমার ইমরান একটু বেশি রিস্ক নিয়ে নেয়, ভিডিওতে রিস্ক নিয়ে নেয়, মানে যাই হোক সে রিস্ক নেয়। আচ্ছা, আমি একটা মাসুদ ভাইকে একটা কোশ্চেন করি, কোরআনে গুরুত্বপূর্ণ মানুষগুলো নাই কেন? ওই যে জায়নাব আছে, তারপর জায়েদ আছে, কিন্তু ফাতেমা নাই কেন? ফাতেমা তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারপরে ভাই আবু বকর তো নাই, আবু বকর নাই, খলিফার ভিতরে তো 3 খলিফা নাই, ফাতেমা নাই, তারপরে জায়েদ ঢুকে গেল। মানে এটা কিন্তু খুব চমৎকার একটা কোশ্চেন করেছেন ভাই, আপনাকে থ্যাংক ইউ। জায়েদ এবং জয়নাব আছে, কিন্তু ফাতেমা নাই কেন? ওয়াই নট ফাতেমা? না, জয়নবের নাম নেই। না না ভাই, না শুনেন, আমি একটা জিনিস, জয়নবের নাম নাই, জয়নবের নাম নেই। আছে কোরআনের মধ্যে কোরআনের মধ্যে একমাত্র মহিলার নাম আছে ঈসার মার নাম, ঈসা ইবনে মরিয়াম। না, মরিয়মের নাম আছে, মানে ঈসার মা মরিয়ম। জায়নাবও আছে, জায়েদও না আছে। না আলট্রাভায়োলেট ভাই, আমি আপনাকে বলছি জয়নবের নাম নেই, কিন্তু জয়নবের সম্পর্কে বলা আছে যে মানে জায়েদের স্ত্রী সম্পর্কে বলা আছে যে জায়েদ যখন তার সাথে তার স্ত্রীর সাথে এটা করলো ওটা করলো, আমি তখন তার সাথে মানে জাওয়াজে না কাহা, মোহাম্মদকে মোহাম্মদ আল্লাহ বলছে আমি তখন তোমাকে তার সাথে বিয়ে দিলাম, মানে জায়েদের স্ত্রীর সাথে, কিন্তু জায়েদের স্ত্রীর নাম জয়নবের নামটা নেই, নাম উল্লেখ নেই। হ্যাঁ, এটা কিন্তু ওই যে এটা মানে ইরা যখন নাকি ডান্ডা মারছে হইলো, যারা নাকি মানে এটা অনুবাদ করছে, তর্জমা করতে গিয়া ব্র্যাকেটে জয়নবের নামটা বসাই দিছে, কিন্তু আসলে জয়নবের কথা নাই। এটা হইলো 33 নম্বর সূরা আহজাবের 37 নম্বর আয়াতে আর কি জায়েদের নামটা উল্লেখ আছে, কিন্তু জয়নবের নাম নাই। কোরআনের মধ্যে একমাত্র নারীর নাম আছে, সেটা হইলো মারিয়ামের নাম, ঈসার মা। ঈসা আয়েশা এবং ফাতেমারও তো অনেক ঘটনা আছে, কোনো ঘটনা না, কোরআন তো আয়েশাকে চিনে না, কোরআন ফাতিমাকে চিনে না, কোরআন মানে খাদিজাকে চিনে না, কোরআন মানে যত বলেন কাউকে চিনে না। এই যে যাদের লিস্ট মানে বেহেশতের লিস্ট দেওয়া আছে 10 জন মহিলার, তাদের এদের কাউকে কিন্তু কারোই চিনে না, শুধু একমাত্র মানে ইয়াকেই চিনে না, একমাত্র নারী হিসাবে একে চিনে, এই যে মারিয়ামকে চিনে। এবং মারিয়ামকে আলম ভাই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এই যে মুসলমানরা খাদিজার এত প্রশংসা করে, খাদিজা মোহাম্মদকে এত সাহায্য করেছে, এই কথাগুলো তো মুসলমানরা বলে। তা জায়েদের সম্পর্কে আয়াত আছে, মরিয়ম সম্পর্কে আয়াত আছে, মানে জায়েদের নাম আছে, মরিয়মের নাম আছে, খাদিজার নাম কেন নেই? প্রথম কথা আলম ভাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটু শুনবেন আপনারা, আমি এই প্রশ্নটা আল্লামা জাস্টিস ভাইয়ের কাছেও করছি, আল্লামা জাস্টিস ভাই উত্তর দেবেন যে খাদিজার ইসলাম প্রচারে এত অবদান রয়েছে বলে আমরা শুনি, সেই খাদিজা সম্পর্কে কোনো হাদিস কি আছে? বা মোহাম্মদ যখন মক্কায় ছিল সে সময় তো মোহাম্মদের কিছু সাহাবী তো ছিল, 100-100 নিচে, যদিও সংখ্যাটা 60 জন হোক, 66 জন হোক, বা 70, 80, 90 যাই হোক, কিছু সাহাবী তো ছিল। এবং মোহাম্মদের বাসায় আবু বকরের যাতায়াত হতো, এবং আরো বেশ কিছু সাহাবী মোহাম্মদের বাসায় তখন আসা যাওয়া করতো। সেই সাহাবীদের মধ্যে কেউ কি খাদিজা সম্পর্কে কোনো কথা বলেছে? কিংবা সেই সাহাবীদের মধ্যে কেউ কি বলেছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওযু করতে গেলেন, এই ঘটনা ঘটলো, এরকম মানে আছে না যে অন্য অনেক সাহাবীদের সম্পর্কে অনেক কিছু বর্ণিত আছে, কিন্তু খাদিজা তার হাজবেন্ড মোহাম্মদের প্রশংসা করেছে, এই কথা কি আবু বকর বলেছে কোনোদিন? ওমর কোনোদিন বলেছে? ওসমান, আলী? আচ্ছা, আলী তো মোহাম্মদের বাড়ি। একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা অনেকেই জানেন না যে মোহাম্মদের চাচাতো ভাই প্লাস জামাই, মানে মেয়েকেও বিয়ে করেছে মোহাম্মদের আপন চাচাতো ভাই আলী কিন্তু মোহাম্মদের ঘরে লালিত পালিত হয়েছে। অর্থাৎ আলী যখন বালক বয়স, একেবারে খুব ছোট্ট, সেই সময়ে মোহাম্মদ তার চাচা আবু তালেবের কাছে আলীকে চেয়ে নিয়েছে, চাচা আপনার তো বাচ্চা কাছে অনেকগুলো, ঘর ছোট সম্ভবত ছিল, এরকম কিছু, তা আপনি আলীকে আমার কাছে দিয়ে দেন, আমার কাছে থাক। এবার মোহাম্মদের ঘরে মোহাম্মদের ভাই কিন্তু বয়সে আর কি মোহাম্মদের ছেলের মতো, তা মোহাম্মদের চাচাতো ভাই আলী মানুষ হয়েছে মোহাম্মদের ঘরে ছোটকাল থেকে। আলী কি কোনোদিন তার ভাবি, আমি আবার বলছি, আলীর কিন্তু খাদিজা হচ্ছে একই সাথে আলীর ভাবি, আবার খাদিজা হচ্ছে আলীর শাশুড়ি, তা আলী কি কোনোদিন তার ভাবি প্লাস শাশুড়ি খাদিজা সম্পর্কে কোনো কিছু বলেছে? কোন একটা বর্ণনা? ভাই মানুষ তো তার শ্বশুর শাশুড়ি বা এরকম প্রিয়জন সম্পর্কে তো বলে, একই শুধু শাশুড়ি না, কিন্তু ভাবি প্লাস শাশুড়ি। এবং মোহাম্মদ আপনি মাসুদ ভাই, আপনার কোন নারী মানে কোরআনের যদি কোনো নারীর সম্বন্ধে আপনি জানতে চান, তাহলে আপনি সূরা আলী ইমরান মানে 3 নম্বর সূরার 42 নম্বর আয়াতটা একটু পড়েন। আচ্ছা আমাদের মধ্যে আমি যাচ্ছি 3 নম্বর সূরা 42 নম্বর আয়াতে যাচ্ছি। আমি একটু আল্লামা জাস্টিস ভাইয়ের কাছে যেতে চাই। আল্লামা জাস্টিস ভাই একটু বলবেন যে খাদিজা সম্পর্কে কোনো বিবরণ কেন নেই?
হ্যাঁ, তো আমি যদি সংক্ষেপে বলি তাহলে সেটাই হতে পারে যে খাদিজা সম্পর্কে বিবরণ হয়তো এই জন্য নাই, কারণ খাদিজার কিন্তু অনেক অবদান ছিল নবী মুহাম্মদের উপরে। রাইট। তো হুম। খাদিজা সম্পর্কিত বর্ণনা যদি আসে তাহলে মোহাম্মদকে ছাপিয়ে খাদিজার নামটা মানে হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। তো পুরুষতান্ত্রিক ধর্ম, যেহেতু প্রত্যেকটা ধর্মই পুরুষতান্ত্রিক, ইসলাম বেশি পুরুষতান্ত্রিক, তো পুরুষতান্ত্রিক ধর্মে নারীর কোনো মর্যাদা প্রাপ্ত আসন পেয়ে যাক নারী, সেটা কিন্তু আয়েশার পুরুষতান্ত্রিক কথা তো অনেক ধর্মের আছে, কেউ এটাই চায় যদি না। না তাহলে এটাই যদি বলেন তাহলে আয়েশার কথা তো হাদিসে অনেক আছে, আয়েশা থেকে বর্ণিত প্রায় 2000 হাদিস আছে আয়েশার সম্পর্কে অনেক সাহাবীরা অনেক কথা বলেছে। তাহলে খাদিজার সম্পর্কে সাহাবীদের কোনো বক্তব্য নেই কেন? আবার আয়েশা মুহাম্মাদের প্রশংসা করেছে, মুহাম্মাদের নিন্দা করেছে, এই সমস্ত হাদিসও আছে। খাদিজা মুহাম্মাদের প্রশংসা করেছে কিংবা নিন্দা করেছে সেরকম কোনো বর্ণনা কেন নেই? আলীর কেন, আলীকে বলা হয় আলী নাকি খুব মেধাবী ছিল। তার আলী কেন তার শৈশবকালে তার যে আলীর ভাবি, তখন ছিল ভাবি, পরে হয়েছে শাশুড়ি, আলীর ভাবি প্লাস শাশুড়ি কে যেন, খাদিজা। এই খাদিজা সম্পর্কে আলীর কেন কোনো বর্ণনা নেই? হ্যাঁ বলেন আল্লামা জাসিস হ্যাঁ, ভাই। তো খাদিজা তো অলরেডি মরে গেছে, মাক্কি জীবনে মরে গেছে। মাক্কি জীবনে মরে যাওয়ার পরে তার কোনো প্রভাব আর রইল না। কিন্তু নবী মুহাম্মদের মদিনা হিজরতের পরে আয়েশা ছিল, হাফসা ছিল, আর অন্যান্য স্ত্রীরা ছিল, আর আয়েশা একজন প্রভাবশালী নারী ছিল এবং খলিফাতুল মুসলিমিন আবু বকরের মেয়ে ছিল। তো আয়েশা প্রভাবশালী হওয়ার কারণে হয়তো তার কোনো কোনো বক্তব্য মানে এটা প্রভাবের কারণে চলে আসছে। তো এখানে এখানে আয়েশা প্রভাব বিস্তার করেছে, হাফসাও সামটাইম প্রভাব বিস্তার করেছে। আর এই প্রভাব বিস্তারের সময় আমাদের যে নবী মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা, উনার মৃত্যু হয়ে গেছে। যদি খাদিজার মৃত্যু না হতো এবং ইসলাম তখন প্রভাবশালী হয়ে যেত, হয়তো খাদিজার কোনো কোনো কথা হয়তো হাদিসে ঢুকে যেত। যেহেতু উনি প্রভাব বিস্তারের আগেই মরে গেছে, অতএব ওনাকে ইগনোর করে দিয়েছে, আয়েশা ইগনোর করেছে, আজওয়াজে মুতাহারাতেও ইগনোর করছে। যদি ওনার কথা নিয়ে আসি তাহলে তো ওনার অবদানটা ইসলামের অনেক বেশি হয়ে যায়। তো ওনার কীর্তন, ওনার গুণগান আমরা করতে চাই না। তো অন্যান্য নারীরা কেন, অন্যান্য আজওয়াজে মুতাহারাত তার নাম নেয় নাই, ঈর্ষা পরায়ণ হয়। নারীরা 303 থাকলে এমনিতেই একটু ঈর্ষা পরায়ণ থাকে। আমি আসলে করতেছি না, আর সতীন হলে তো আরো বেশি ঈর্ষা পরায়ণ হয়ে থাকে। তো এই ঈর্ষা পরায়ণ থেকে হয়তো আয়েশাও খাদিজার নাম নেয় নাই, হাফসাও খাদিজার নাম নেয় নাই, আর অন্যান্য সাহেবরা ভাবছে আছে উনি তো মরে গেছে, যাক, যেটা চলে গেছে সেটা চলে গেছে, ওকে আর হাইলাইট করে লাভ নাই। তো আমার দৃষ্টিতে এটাই। আচ্ছা আমি আচ্ছা, এবার মাসুদ চলে ভাই, যাই কিন্তু আলম ভাই। আয়েশার কোন ঘটনা এত হাদিসে কোন ঘটনা না না না, একটু 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 ব্যাখ্যা আছে, মানে এগুলা হাদিসে না থাকে, ইয়াতে আছে, মানে যে নবী মোহাম্মদ কিন্তু আয়েশার সাথে, মদিনায় আয়েশার সাথে কিন্তু খাদিজার কিছু প্রশংসা করতে চাইছিল, চাইলে সেটা আমি কিন্তু বলতে তখন যাচ্ছিলাম। আয়েশা প্রত্যুত্তর দিত যে মানে ওই বুড়া বেটির কথা বলার দরকার নাই। তারপরে নবী মোহাম্মদ বলতো যে তোমরা এইভাবে কথা বলো না, সেই একমাত্র নারী যে আমাকে সন্তান দান করেছে, এতটুকু পাইছি আর কি। ওকে। এটা আছে। আমি একটু যাই হচ্ছে আলম ভাই যে আয়াতের কথা বললেন, তো হ্যাঁ হ্যাঁ। সূরা আল ইমরানের আয়াত নম্বর 42, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। যখন ফেরেশতারা মরিয়মকে লক্ষ্য করে বলেন, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে বাছাই করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের উপরে তোমাকে বিশেষভাবে বাছাই করেছেন বা কি বলে, হ্যাঁ, পছন্দ মনোনীত করেছেন। করেছেন। এখন দেখেন কথাটা স্মরণ করো, মানে মানে কথাটা হইলো আরবিতে, এই বাংলা মানে যদি অনুবাদ করেন ইংরেজিতে, আমি যেভাবে আছে যে স্মরণ করো, যখন ফেরেশতারা বলল হে মরিয়ম, আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, পবিত্র করেছেন এবং তোমাকে বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। ভাই, বিশ্ব নারী সমাজের ঊর্ধ্বে যাকে মনোনীত করছেন, কি এর খাদিজা, কি এর আয়েশা, কি এর হাফসা, আপনি কি কোথায় কি বিচার ব্যবহার করেন? কিন্তু হাদিসে আমরা যে দর্জনের লিস্ট পাই, যে বেহেশতের অমুকে সর্দার নিব, অমুকে বেহেশতের ইয়ে হইব, মালিক মানে পাহারাদার হইব, এগুলো হুদা ভুয়া। কারণ কোরআন তো এই কথা বলে না, আল্লাহ তো এই কথা বলতেছে না। আল্লাহ খাদিজাকে চিনে না, আয়েশাকে চিনে না, হাফসাকে চিনে না। আচ্ছা মাসুদ ভাই, আচ্ছা, আপনি আমি একটা আমি ইমরানুল একটা কাইয়েস, হ্যাঁ, হুম, ইমরানুল কাইয়েস নাকি বলছেন একটা গুরুত্বপূর্ণ কবিতা, এদের কথা কোরআনে নাকি আছে। এটা কোরআন কি সাহিত্য যুগে সেই সময় প্রভাব ফেলেছিল আরবে, সেই সময় যখন কোরআন নাজিল হচ্ছিল? একটু বলবেন। না, কোরআন আরবি সাহিত্যে বিশেষ কোনো প্রভাব ফেলেনি, বরং কোরআন আরবি সাহিত্যকে ধ্বংস করেছে। তৎকালীন সময় কোরআন মানে হচ্ছে মুহাম্মদ, তৎকালীন সময়ের আরবের যারা বিশিষ্ট কবি ছিল তাদের প্রায় সবাইকে মুহাম্মদ হত্যা করেছে।
আচ্ছা, যে মুআল্লাকাত বলে যে একটা কবি যে প্রচলন ছিল সেই সময়, সে মানে সেরা সাহিত্যিকদের, তাদের মধ্যে থেকে কি কেউ ইসলাম গ্রহণ করেছিল সেরা কবিদের মধ্যে? কোরআন তো না, বারবার চ্যালেঞ্জ করেছে যে একটা না 10টা সূরা বা কিছু নিয়ে না আসো। না, আপনাকে বলছি সেরা কবিদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করেনি। না। সেরা কবিদেরকে তো মোহাম্মদ হত্যা করেছে। কবিদের মধ্যে শুধুমাত্র অল্প কয়েকজন ইসলাম গ্রহণ করেছে, যার মধ্যে অন্যতম হচ্ছে হাসান বিন সাবেত। আর কেউ? হাসান বিন, আর যারা মানে ছোটখাটো কবি ইসলাম গ্রহণ করেছে, কিন্তু যারা একটু উল্লেখযোগ্য কবি ছিল, যেমন আপনার কাব বিন আশরাফ ছিল, আবু রাফে ছিল, বা আসমা বিনতে মারওয়ান ছিল, বা আবু আফাক ছিল, অনেক বৃদ্ধ মানুষ, তাদের সবাইকে আচ্ছা, মোহাম্মদ অত্যন্ত নিষ্ঠুর ভাবে হত্যা করেছে। আচ্ছা, আপনি কি শিওর যে কোনো সেরা কবি ইসলাম গ্রহণ করেনি, মানে হাসান বিন সাবেত ছাড়া, হাসান ইবনে সাবেত ছাড়া? আপনি আপনার কাছে কোনো তালিকা আছে যে আরবের সেরা কবি ইসলাম গ্রহণ করেছিল? আমি জানি তো, মুআল্লাকাতে যে 7জন সেরা কবি ছিল তার মধ্যে একজন ছিল লাবিদ বিন রাবিয়া, সে ইসলাম গ্রহণ করেছিল। আচ্ছা, এটা কি জানেন? ইসলাম গ্রহণ করার পরে তার কোনো কবিতা আছে? সে আর কোনো কবিতাই লেখেনি কোরআনের সাহিত্যের কাছে, সে কবিতা লেখা ছেড়ে দিয়েছিল। কিন্তু কিন্তু দেখবেন, কিন্তু কিন্তু হাসান বিন সাবেত তো ইসলাম গ্রহণ করার পরেও কবিতা লিখেছে কিছু। সে কবিতা লিখেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেক্টে কবিতা লিখেছে, সে এমনি কবিতা এমনি লিখতো না। তাহলে লাবিদে তো কবিতা লিখতে পারতো মোহাম্মদের সম্মানার্থে, লেখেনি কেন? সে নিজের কবিতাকে কোরআনের কাছে তুচ্ছ মনে করেছিল, সেই জন্য 1 নম্বর লিখি না, 2 নম্বর। তাহলে হাসান বিন সাবেত কেন নিজের কবিতাকে কোরআনের কাছে তুচ্ছ মনে করলো না, সে কেন কবিতা লিখলো? আচ্ছা, মুআল্লাকাত কবির মধ্যে কি হাসান বিন সাবেত ছিল না, কিন্তু না, লাবেদ বিন রাবিয়া ছিল। আর সে শীর্ষ কবি হোক আর মানে অশীর্ষ কবি হোক, আমি বলছি যে হাসান বিন সাবেত কেন তারপরেও ইসলাম গ্রহণ করার পরেও কিছু কিছু কবিতা লিখেছে, সে কেন আচ্ছা, কোরআনের সাহিত্যকে নিজের সাহিত্যের কাছে মানে তুচ্ছ মনে করলো না? আচ্ছা, এটা এটা একটা উত্তর আছে যে যখন হাসান ইবনে সাবেত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে কবিতা লিখতো প্রোটেক্টের জন্য, আর মানে ওই কাফেররা আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে হাসান বিন সাবিতের কবিতা জবাবে কবিতা লিখেছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে একটাও কবিতা লিখে এনে বলিনি বা বলতো যেটা কোরআনের আপনি কি জানেন, যত জানি। আপনি কি দেখেন, আপনি যে বলছেন সবাই, অনেকেই, কেউ কেউ লোভে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু অনেকেই আছে ভয়ে ইসলাম গ্রহণ করেছে। যেমন মক্কা বিজয়ের আগ পর্যন্ত মোহাম্মদের চাচাতো বোন উম্মে হানি ইসলাম গ্রহণ করেনি, মক্কা বিজয়ের পরে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, যে চাচাতো বোনের সাথে মোহাম্মদ রাতের বেলা মিরাজ করেছিল। একইভাবে আবু সুফিয়ান কিন্তু মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেনি, মক্কা বিজয়ের পরে গিয়ে ইসলাম গ্রহণ করেছে। মানে মোহাম্মদ যখন মক্কা দখল করেছে তখন হচ্ছে মক্কার কুরাইশরা, তাও আবু সুফিয়ানকে অলমোস্ট 500 উট উপহার দেওয়া হয়েছিল, ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল। আবু সুফিয়ান, আচ্ছা, এটা তো আছেই। হ্যাঁ, তারপরে আব্দুল্লাহ বিন সারাহ, যার নিজের মুখের কথা মোহাম্মদ কোরআনে ঢুকিয়েছে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে আয়াতের অংশ আব্দুল্লাহ বিন সারাহের মুখের কথা। তো সেই কোরআন লিখতো, মোহাম্মদ বলতো লিখতো, মানে বই লিখতো না, কিন্তু কোরআনের আয়াত মাঝে মাঝে এখানে ওখানে লিখতো। সে যখন দেখেছে তার আয়াত তার মুখের কথা মোহাম্মদ কোরআনের আয়াত বলে চালিয়ে দিচ্ছে, তখন সে মুরতাদ হয়েছে, ইসলাম ত্যাগ করেছে, মদিনা থেকে প্রাণের ভয়ে পালিয়েছে। কারণ মোহাম্মদের মদিনায় আইন ছিল ইসলাম ত্যাগ করলে গলা কেটে দাও। ইসলাম পালিয়েছে। মক্কা বিজয়ের পরে মোহাম্মদ যখন মক্কা দখল করেছে, তখন আব্দুল্লাহ বিন সারাহ প্রাণের ভয়ে ইসলাম গ্রহণ করেছে আবার। কিন্তু তারপরে আল্লামা জাস্টিস ভাই ঘটনা জানেন, বা আলম ভাইও জানেন মনে হয়। আচ্ছা, আমি এই ঘটনাটা জানি, এই ঘটনাটা আমি একটু বলি। যখন মক্কা বিজয়ের পরে 4 জন না 3 জনকে হত্যার কথা দেওয়া হয়েছিল, যেটা আবু সুফিয়ান মানে ইসের ছেলে, ইকরা মানে আবু জাহেলের ছেলে, তারপরে হচ্ছে যে আপনি বললেন যার কথা, মানে মক্কা বিজয়ের পরে তাকে হত্যা 3 জন বলা হয়েছিল। আপনি যার কথা বললেন এনার নামটা আরেকবার বলবেন, আমার নামটা ভুলে গেছি। আব্দুল্লাহ ইবনে সারাহ। আব্দুল্লাহ ইবনে সারা, যখন তাকে আব্দুল্লাহ ইবনে আবি সারা। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আবি সারা, হ্যাঁ সম্ভব। আবি সারা ছিল। এটা অ্যাকচুয়ালি কারণ আছে, সে হয়তো ইমানে কমজোরি হয়ে গেছিল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যখন তাকে ইসলাম গ্রহণ করলো, তারপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা মনে হয় গভর্নর বানানো হয়েছিল তাকে, এবং সে মনে হয় রোমানদের বিরুদ্ধে প্রথম মানে সমুদ্রে যুদ্ধ করে রোমানদের বিরুদ্ধে বিশাল যুদ্ধ করে। এই আব্দুল্লাহ ইবনে আবু সারাহ পরে ইসলাম গ্রহণ করার পরে কি করেছে সে আলোচনাটা আমি করছি না, সেটা করলে তো আলোচনা লম্বা হবে। আমি যাচ্ছি সংক্ষেপে, যে আব্দুল্লাহ বিন আবু সারাহ যখন মুসলমান হলো, মানে মুসলমান হওয়ার জন্য যাচ্ছে মোহাম্মদের কাছে, মোহাম্মদ তাকে ইসলামে ফিরতে দিতে কোনোভাবে রাজি না। তিনবার কিন্তু তাকে বা তার বিষয়ে চুপ থেকেছে বা প্রত্যাখ্যান করেছে। তৃতীয়বার কি মোহাম্মদ অ্যাকসেপ্ট করেছে, ওকে তুমি কালেমা পড়ো, মুসলমান হও। এরপরে যখন সে চলে গেছে, তখন মোহাম্মদ তার সাহাবীদেরকে বলল যে তোমরা কেন কেউ, সে ঢোকার সাথে যখন দেখলাম আমি তাকে প্রত্যাখ্যান করছি, তোমরা কেন কেউ তাকে কোপ দিয়ে গলাটা ফেলে দিলে না? তখন একজন সাহাবী বলল, হুজুর আপনি একটা ইঙ্গিত দিতেন, গলাটা কেটে দিতাম। তখন মোহাম্মদ বলেছে, কোন নবীর জন্য এভাবে ইশারা করা জায়েজ নেই।
তাহলে কি বুঝলেন ভাই? মানে আব্দুল্লাহ বিন সালাহ এসছে মুসলমান হতে, তাও মোহাম্মদ বলছে যে তোমরা কেন গলাটা কাটলা না। তার মানে বুঝতে পারছেন তো, ডাল মে কুছ গড়বড় কিন্তু হ্যাঁ। হ্যাঁ যাই ঠিক হোক, আছে ভাই, এগুলো কি বলেন তো, আমরা হাদিস সম্পর্কে একটু একটু জানার চেষ্টা করছি। আপনি এক কাজ করেন, একটু আপনার সাথে আমার মেসেঞ্জারে একটু কথাবার্তা হয়, আপনি মানে একবার আপনার আমার মেসেজগুলো আপনি দেখেন, তাই একটু যদি ওখানে যদি একটা আলোচনার ইচ্ছে হতো, বুঝেছেন? মানে যেহেতু আমরা হাদিস দেখুন সম্পর্কে বুঝি না, দেখুন এটা ভাই, ওলামার আপনাকে সাথে। না না, হ্যাঁ আপনাকে একটা কথা, আপনাকে একটা কথা ক্লিয়ারলি বলছি। হ্যাঁ বলেন। মেসেঞ্জারে আমি সাধারণত কথা কারোর সাথেই একেবারে একেবারে না, মানে কি বলে, না পারলে নয় সেভাবে, আচ্ছা। মানে একেবারে যারা আমার পার্সোনালি চেনা ঘনিষ্ঠ বন্ধু তাদের সাথে ছাড়া কথা বলি না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মেসেঞ্জারে বেশিরভাগ মেসেজে আমি দেখি না, দেখলেও বেশিরভাগ রিপ্লাই দেন, আমি এই টাইপেরই। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে কোনো হুজুরের সাথে কোনো আলেমের সাথে মেসেঞ্জারে গিয়ে ইসলামের দাওয়াত শুনবো নেবো, এগুলো আমি আমি আপনাকে আগেই বলেছি, এক কথা বারবার রিপিট করবেন না, সেটা আমি করব না। যদি আপনি এটা কোনো বলছি না, আমি কোনো বলছি হুজুর যদি একটা। আমাকে হেদায়েত দিতে হ্যাঁ চায়, বলেন তাবিজ বলেন। দিয়ে হোক, ফু দিয়ে হোক, সেজন্য লাইভে এসে করে। হ্যাঁ বলুন। না, আপনি কি আলোচনা করতে, মানে এমনি আলোচনা করতে তো আমি দেখি যে আপনি আগে তো খুব আলোচনা করার জন্য রেডি ছিলেন, যেমন রাহুল ব্রাদারের কাছে দেখলাম আপনি ফোন করেছিলেন অনেক আগে, আলোচনা মানে ইউটিউবে আছে কিছু, মানে আগে আলোচনার জন্য আমার আপনি খুবই আমার আগ্রহ না, ছিলেন। এখন 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 আচ্ছা আমরা মাসুদ ভাই আমি একটা কথা বলি, সেটা হলো আপনি যে উদ্যোগটা নিছেন, মানে যে হাদিসের বিষয়ে আমরা কোনো আলোচনা করতে চাই না, আর আপনার এবং আজগর ভাই যে উদ্যোগটা নিছেন যে কোরআন আল্লাহর বাণী কিনা, আমরা এটা নিয়ে একটু লাইভ করতে চাই, এটাই আমরা জানতে চাই। কারণ আমরা জানি যে হাদিসগুলা নবীর মৃত্যুর 250-300 বছর পরে লিখিত হয়েছে, এখনো লেখা আছে। তো কাজেই এগুলা নিয়ে আমরা আলোচনাই করবো না, শুধু কোরআনটা নিয়ে, কোরআন আল্লাহর বাণী কিনা এটাই যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা হাদিসের ব্যাপারে আমাদের কোনো মানে থাকবে না, আর্গুমেন্ট থাকবে না। হ্যাঁ, কোরআন কোরআন কি আল্লাহর বাণী আল্লাহর কিনা, বাণী, সেইটা নিয়ে কথা বলতে পারেন। আপনি তো সেই 50,000 টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন, উনি তোমাকে 1 লাখ টাকা দেবে আপনি যদি প্রমাণ করতে পারেন যে কোরআন হচ্ছে নবী মোহাম্মদের বাণী। সেটা শোনেন, সেটা যে 1 লাখ টাকা আমাকে দেবে তাকে বলবেন আমি তো লাইভ করি, কখন লাইভ করি আপনিও জানেন, অন্যরাও জানে। লাইভে যুক্ত হবে, আপনি যেভাবে যুক্ত হয়েছেন সেভাবে আসবে, কথা বলবে, ও কথা হবে, ঠিক আছে? আচ্ছা মাসুদ ভাই, আপাতত তাহলে না আমি একটা কথা মাঝখানে, আপনার হ্যাঁ কাছে কি এই যে ইসলামে সবসময় প্রচার করা হয়েছে মোহাম্মদ লেখাপড়া কিন্তু লিখতে পারতো না, আপনার কথা ক্লিয়ার আসছে না ভাই, একটু জোরে বলবেন। আচ্ছা দাঁড়ান আমি একটু মাইকটা একটু করি। আপনি প্যান্টকে কি জানেন এখনো? দেখ প্যান্টকের কথা বলবো না এখন। তো প্যান্টকে আপনাকে অনেক বছর আগে আপনাকে আমি সাবধান মনে করেছিলাম, তখন আপনি গিয়েছিলেন, যাক এটা আর বলবো না। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো এই যে ইসলামে সবসময় বলা হয় বা সবসময় আমরা শুনে আসছি 1400 বছর প্রফেট মোহাম্মদ লেখাপড়া জানতো না, কিছু জানতো না, কিন্তু ব্যবসা বাণিজ্য, ম্যাথমেটিক্স, অঙ্ক টঙ্ক সবই করতো, লিখতেও পারতো, কিন্তু সবসময় বলা হয় জানতো না। ফেসবুক এবং ইয়াহু এবং এগুলা সৃষ্টি হওয়ার আগে আমার কাছে একটা চিঠি আছে, আমি আজারবাইজানে গেছিলাম অনেক বছর আগে, তখন ফেসবুকও হয়নি, ইয়াহু হয়নি, তাহলে বুঝে দেখেন কত বছর আগে। তখন আজারবাইজানে কোনো এক মিউজিয়ামে মোহাম্মদের লেখা একটা চিঠি হেরাক্লিয়াসকে, রোমান রাজ্যের সম্রাট হেরাক্লিসকে যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটা আরবিতে লেখা, নিচে মোহাম্মদ নাম লেখা। এটা কি শেয়ার করবো? আপনি কি এটা নিতে চান? এটা আপনি আমাকে দিয়ে দেন তো, এটা আচ্ছা, এই চিঠিটাকে আপনি প্রমাণ করতে পারবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে, এটা কোন হাদিস এটা নিয়ে আমি কথা বলতেছি, এখন এই চিঠিটা প্রমাণ আমিও করতে পারবো না, আপনিও না, মাসুদও করতে পারবো না, কিন্তু এটা নিয়ে গবেষণা করা যেতে পারে। এর বিরুদ্ধে আমি একটা হাদিস দিতে পারি, যেরকম হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন মক্কাবাসী চুক্তি হচ্ছিল, সম্ভবত হুদাইবিয়া চুক্তি, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে লিখেছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত। তখন কাফেররা বলেছিল যে এই নবী হিসাবে আমরা মেনে নিতে পারবো না, এটা কেটে দাও তুমি। তখন আলী রাদিয়াল্লাহু মোটেও কাটতে রাজি ছিল না। তখন নবীজি বললো যে হ্যাঁ আলী, তুমি আমাকে দেখিয়ে দাও কোন জায়গাটায় সে লেখা আছে। তখন নবীজি সেই জায়গাটা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে দিল, তারপর নবীজি নিচে কেটে দিল। তাহলে এটা থেকে প্রমাণ হয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা পয়েন্ট। নবী মোহাম্মদ যে নিরক্ষর ছিল না, এটা একটা পয়েন্ট। হুদাইবিয়ার সন্ধির সময় নবী মোহাম্মদ নিজ হাতে মোহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিয়েছিলেন। এটাও একটা প্রমাণ যে নবী মোহাম্মদ নিরক্ষর ছিলেন না। 2 নম্বর প্রমাণ, আমি কি বলেছি আর আপনি কি শুনলেন? দাঁড়ান না, আপনি বলেছেন কি, আপনি তো আপনার মতো করে বলেছেন। হ্যাঁ, আপনি তো আপনার মতো করে বলেছেন। তো ওই যে আমাদের ভাই বললেন যে নবী মোহাম্মদ নিরক্ষর ছিলেন না, এর পক্ষে আমিও, নবী মোহাম্মদ নিরক্ষর ছিলেন না। কোরআনে যে উম্মি শব্দটা আছে, এই উম্মি শব্দের অর্থ কিন্তু নিরক্ষর বা হয় না, জাহিল ইত্যাদি কিছু হয় না। নিরক্ষরের জন্য আরবিকে অন্য শব্দ আছে, কিন্তু উম্মি শব্দটার মাঝে এটা হচ্ছে আমি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করা আছে। এটা মাসুদ ভাই ভালো করেই বুঝেন, যারা আরবিকের স্টুডেন্ট তারা ভালো করেই বুঝেন। এখানে 2টি শব্দ, একটা হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম আর একটা হচ্ছে
ওম শব্দটাকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে নিসবত করা হয়েছে, রিলেট করা হয়েছে। তো ওম শব্দের অর্থ হচ্ছে মা, আর ইয়ায়ে মুতাকাল্লিম মানে মায়ের দিকে নিসবত করে, রিলেট করে বলা হয়েছে যে মায়ের সন্তান বা মাওয়ালা সন্তান। তো এর দ্বারা বুঝায় যে নবী মুহাম্মদের বাপের যে ওই যে আজকাল আমরা বলি না সিঙ্গল মাম, ওই যে সিঙ্গল মামের সন্তানকে উম্মি বলা হয়ে থাকে, মানে যার লিগালি কোনো বাবা নেই তাকে উম্মি বলা হয়ে থাকে। উম্মি শব্দের অর্থ কখনো কিন্তু নিরক্ষর হয় না বা জাহিল হয় না, নাদানো হয় না, কিন্তু মুল্লা মৌলবীরা এখানে করে বিকৃত করে অনুবাদটাকে নিরক্ষর বানায় ফেলছে। 3 নম্বর প্রমাণ হচ্ছে নবী মুহাম্মদ যে নিরক্ষর ছিলেন না। আর 3 নম্বর প্রমাণ হচ্ছে নবী মুহাম্মদ যখন মারা যাবেন, যখন তিনি ওসিয়ত করবেন, তখন বিখ্যাত একটা হাদিস আছে, হাদিসের নাম হচ্ছে হাদিসে কিরতাস। নবী মারা যাওয়ার সময় উমর আসলেন, উসমান আসলেন, আলী আসলেন, আত্মীয় স্বজন সবাই আসলেন, শেষ নসিহত করবেন। তো নবী মুহাম্মদ বললেন, আমি মুখে মুখে কি নসিহত করব, আমাকে কাগজ কলম দাও, আমি লিখে দিয়ে যাব, যদি তোমরা এটা ফলো করো তাহলে তোমরা হবা না, মানে গুমরা হবা না, পথভ্রষ্ট হবা না। তো আলী রাজি হলো কাগজ কলম দিতে, আহলে বায়াতের যারা ছিল তারা রাজি হলো কাগজ কলম দিতে। কিন্তু ইন দা মিন টাইম মাঝখানে বিপত্তি বাধায় দিল উমর বলল না, নবী মুহাম্মদ এই সাকরাতুল মাউতের সময় তিনি বকওয়াস করতেছেন, প্রলাপ বকতেছেন, আমাদের কাছে কোরআন আছে, নবী মুহাম্মদের জন্য নবী মুহাম্মদকে আর কিছু লিখতে হবে না। এই জন্য তারা কিন্তু উচ্চস্বরে বাগ বেতনটা শুরু করে দিল। উচ্চস্বরে বাগ বেতনটা শুরু করে দেওয়ার পরে নবী মুহাম্মদ বিরক্ত হয়ে বললেন, তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও। তারপরে উমর ঘর থেকে বের হয়ে গেল। উমর ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে কাগজ কলম দেওয়া হয়েছিল কি হয় নাই এর কোনো প্রুফ আর আমাদের কাছে নাই। হ্যাঁ, তো নবী যদি লেখাপড়া জানতেন না তাহলে তিনি বলতেন না যে আমাকে কাগজ কলম দাও। নবী যদি লেখাপড়া জানতেন না তাহলে হুদাইবিয়ার সন্ধির সময় মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের হাতে লিখতে পারতেন না। তাছাড়া ওই যে হিরাক্লিয়াসের কাছে যে নবী মুহাম্মদ যে লেটারটা পাঠিয়েছেন, এই লেটারটা কিন্তু তিনি লিখে পাঠাতে পারতেন না যদি তিনি লেখাপড়া না জানতেন। তিনি আল্লামা জাস্টিস ভাই শোনেন, মুহাম্মদ তো খুব মেধাবী ছিল, আমরাও স্বীকার করি মুহাম্মদ মেধাবী ছিল, নয়তো মেধাবী না হলে এত আকাম, এত শয়তানি, এত ইতরামি করা সম্ভব না। হ্যাঁ, তা একজন মেধাবী ব্যক্তি, মুসলমানরাও স্বীকার করে মুহাম্মদ অসম্ভব মেধাবী ছিলেন। আচ্ছা, মুফতি মাসুদ ভাই বলবেন উম্মি শব্দের উপরে যদি একটু আলোকপাত করতেন। উম্মি শব্দ মানে হচ্ছে মাওয়ালা, মায়ের সাথে সম্পর্কযুক্ত। উম্মি মানে তো এই জিনিসটাকে ওরা নিরক্ষর বানায় দিচ্ছে। এটা অনুবাদ কি নিরক্ষর হয়? লিটারালি অনুবাদ কি নিরক্ষর হয়? আচ্ছা মাসুদ ভাইয়া, এই অক্ষরটাকে আমরা শুধু নিরক্ষর বলি না, আরেকটা বলেন। একটু শোনেন, এখন কথার মাঝখানে কথা না বললে খুশি হব। এই যে মুহাম্মদের অবস্থা হচ্ছে যে আপনারা যে বলছেন মুহাম্মদ মেধাবী ছিল, মুসলমানরাই তো বলে, তাহলে মুহাম্মদ মদিনা যাওয়ার পরে অনেক রাজা বাদশাহ সম্রাট তাদের কাছে চিঠি লিখেছে, বা অনেক জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন চিঠি লিখতে হয়েছে, বিভিন্ন সন্ধি চুক্তি করতে হয়েছে বিভিন্ন সম্প্রদায়ের সাথে। তার মানে কিছু না কিছু লেখালেখির কাজ হয়েছে, সেগুলো মুহাম্মদের সামনেই মুহাম্মদের সাহাবীরা লিখেছে। সে লেখার সময় মুহাম্মদের সাহাবীরা সেখানে লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বা মুহাম্মদ বা রাসূলুল্লাহ, এগুলো লিখেছে। সেই সব মুহাম্মদ নিজের চোখে দেখেছে। মুহাম্মদের একটা আংটি ছিল বলা হয়, সে আংটির মধ্যে হচ্ছে মুহাম্মদ লেখা ছিল, সে আংটির মধ্যে তার নামটা লেখা ছিল, আংটি দিয়ে সিল মারতো মুহাম্মদ, হাতের আংটি। তা মুহাম্মদ নিজের নামটাও কি পড়তে পারবে না? বা ধরুন সে এত লেখা দেখলো, সেখান থেকে মুহাম্মদ বুঝতে পারবে না যে কিছু লেখা সে শেখেনি, লেখাপড়া একটুও শেখেনি? যখন তার সামনে বসে আব্দুল্লাহ ইবনে আবু সারাহ কোরআন লিখলো, কোরআন লেখেনি, কোরআনে কিছু আয়াত লিখেছে বা অন্যরা বিভিন্ন চিঠিপত্র লিখেছে, মুহাম্মদ সেগুলো দিয়ে কিচ্ছু শেখে নাই। তারপরে মুহাম্মদ ভাব ধরছে আমি অশিক্ষিত, আমি পড়তে পারি না, এরকম ভাব ধরেছে। ভাই এই জিনিসটা হচ্ছে ওই যে আপনারা যারা এই একটা সিনেমা আছে, হিন্দি সিনেমা মোহরা, ওই সিনেমার বিখ্যাত গান আছে তু চিজ বাড়ি হয় মাস্তে মাস্তে, ওই গানটা আমি যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসা কমিটির সভাপতি এই গানটা শুনেছিল, সেটা আমি অন্য লাইভে বলেছি। তো এই তো চিজ বাড়ি মাস্তে মাস্তে খুব শুনতাম, ছোটকালে খুব শুনতাম, হাজারিবাগ, ঢাকার হাজারিবাগে খুব চলতো গানটা। তো এই সিনেমার যে ভিলেন থাকে নাসিরুদ্দিন শাহ, মেইন ভিলেন, তো ভিলেন হচ্ছে সে মানে সে অন্ধের ভান করে, কিন্তু আসলে সে অন্ধ না, সে ভাব ধরে অন্ধ, সব চোখে সবসময় কালো চশমা থাকে, হাতের মধ্যে একটা লাঠি থাকে, সে ভাব ধরে সে বিশিষ্ট বিজনেসম্যান, কিন্তু সে অন্ধ মানুষ, চোখে দেখে না। তো যখনই কোথাও কোনো লেখা, তখন পাশের লোককে বলো তো কি লেখা আছে বা এই জিনিসটা কি, ভাব ধরে অন্ধ, একেবারে শেষে গিয়ে সে প্রমাণ দেয় সে আসলে অন্ধ না, সে আসলে চোখে দেখে। কিন্তু ওই যে অন্ধত্বের ভাব ধরে সে কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছে, মানে তার কারণ তার সামনে অনেক কিছু লিখেছে বা এমন কিছু দেখেছে করেছে, সে দেখেছে, দেখার পরে সে ভাব ধরেছে, সে দেখেনি। তো অন্ধত্বের ভাব ধরে সে যেভাবে অ্যাডভান্টেজ নিয়েছে, সেইভাবে আমি মুহাম্মদকে অতীব সুশিক্ষিত মানে সেটা বলছি না, কিন্তু সেই হিসেবে লেখাপড়া কিছুটা হলেও জানতো এমন ব্যক্তি মুহাম্মদ, সে আর কি নিরক্ষর বা অশিক্ষিত ভাব ধরেছে, আর কিছু না।
আমি যে চিঠিটা দিলাম এটা কিন্তু জের জবর নাই। তাছাড়া মাসুদ ভাই, সিরাতের কিছু কিছু বর্ণনাতে এসেছে যখন কোরআন রাইটাররা কোরআনের আয়াত লিখতো তখন নবী মুহাম্মদ বলে দিত এভাবে না ওইভাবে লেখো, এইভাবে না এইভাবে লেখো, আচ্ছা, লেখাটা এরকম না ওই রকমের লেখো। আল্লাহ মাজাসি এই যে মোহাম্মদের এই লেখাটা জের জবর নাই, তখন কিন্তু জের জবর ছিল না। আরে এটা তো খুব ওল্ড আরবিক, এটা আমি পড়তে পারবো না ভাই। মাসুদ ভাই পড়তে পারবে না। বিশ্বাস করা আচ্ছা, লেখা না আমি এটা রিপন এই যে আলট্রাভায়োলেট ভাই, আপনি যে চিঠিটা দেখাচ্ছেন এই চিঠিটা আমি প্রমাণ না পাওয়া পর্যন্ত বিশ্বাস করবো না এটা মোহাম্মদের লেখা। কারণ দেখেন এই লেখাটা অনেক মানে পুরোনো ফন্টের আরবি, এটা ঠিক আছে, এটা কয়েকশো বছরের পুরোনো ফন্টের আরবি, মানে আরবি ভাষা বা আরবি সাহিত্য সম্পর্কে একজন জ্ঞাত ব্যক্তি হিসেবে আমি বলতে পারি পুরোনো ফন্টের আরবি। কিন্তু এটা মোহাম্মদেরই মানে একেবারে 1400 বছর আগের কিনা নাকি 200 বছর আগের নাকি 500 বছর আগের সেটা শিওর না। এখন এটা আপনি আজারবাইজান বা যেখানে, যেমন এই যে ভারতের একটা মসজিদ আছে হযরত বাল, সেই মসজিদের মধ্যে নাকি হযরত মানে মোহাম্মদের বাল আছে, সেই বাল নিয়ে মুসলমানরা কত দাঙ্গা করলো। হ্যাঁ, তো এই হযরত বাল মসজিদে যে বালটা আছে ওটা মোহাম্মদের কিনা এটা যেমন প্রমাণিত নয়, এরকম ভাবে এই যেটা আপনি দেখাচ্ছেন সেটাও যে মোহাম্মদেরই কি বলে চিঠি সেটা প্রমাণিত নয়। আমি আপনার সাথে একমত, কারণ এটা তো মানে ওরকম প্রমাণিত না, আমিও জানি না এটা, আমিও শিওর না, এই জন্য আমি আপনার সাথে একমত, আপনার সাথে একমত। আচ্ছা আল্লামা জাসটিস ভাই, আমি আপনার সাথে একটুখানি লাস্ট একটু কথা বলতে চাই একটুখানি। আপনি যে বললেন যে হ্যাঁ বলেন। রিপন মন্ডল ভাই, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, আলট্রাভায়োলেটকে থামিয়ে দিচ্ছি, সবাইকে আল্লামা জাস্টিস ভাইকেও আমি এখন লাইভটা শেষ করে দিতে চাই, কারণ অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আমি শুধু এখন আজকে আল্লামা জাস্টিস ভাই এসছেন নতুন, মানে আমার এই পর্বে আজকে এলেন তিনি, এজন্য আল্লামা জাস্টিস ভাইকে শেষ বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। শেষ বক্তব্য দিয়ে আমি শেষ করে দেব আল্লামা জাস্টিস ভাই। আর বাকি দুজনের কাছে ক্ষমা চাইছি, আপনাদের কথা বলার সুযোগ দেয়নি সেজন্য, মানে শেষে শুধু ওনার কাছ থেকে শুনি। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ মাসুদ ভাই আমাকে যুক্ত করার জন্য। অনেকদিন পরে আপনাকে লাইভে দেখলাম, তো ভাবলাম যে আপনার সাথে একটু হাই হ্যালো বলে আসি। বিশেষ কিছু বলার জন্য আমি আসি নাই, জাস্ট হাই হ্যালো ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য এসেছিলাম। আমাকে নিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। তো আচ্ছা ঠিক আছে, লাইভটা শেষ করে দিন। যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইভটা শেষ হওয়ার পরে আমি রিকোয়েস্ট করব যে আপনারা একটা করে মেসেজ কমেন্ট দিবেন। কমেন্ট দিলে হবে কি, এই যে ভিডিওটা আছে না এটাকে ইউটিউব প্রমোট করবে, ইউটিউব অ্যালগরিদম প্রমোট করবে, অনেক মানুষের কাছে নতুন ভিউয়ারের কাছে পৌঁছে দেবে। তো রিকোয়েস্ট হবে এটাই যে লাইভটা শেষ হওয়ার পরে, আপনারা তো এখনো অনেকেই কমেন্ট করছেন, এই কমেন্টগুলা কিন্তু লাইভ শেষ হওয়ার পরে হাইলাইট হবে না। লাইভ শেষ হওয়ার পরে আপনারা যেগুলা কমেন্ট করবেন সেগুলা কিন্তু কাউন্ট হবে। তো সেগুলো আপনারা করবেন, একটা ইমোজি দিয়ে দেন, একটা হাই হ্যালো দিয়ে দেন, একটা থ্যাঙ্কস দিয়ে দেন, বাস ইনাফ। এটা এই ইউটিউব অ্যালগরিদম প্রমোট করবে, নতুন ভিউয়ারের কাছে নিয়ে পৌঁছে দেবে। আর যারা এখনো পর্যন্ত মাসুদ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, রিকোয়েস্ট করব যে মাসুদ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আর মেম্বার হওয়ার যদি অপশন থাকে, যদি আপনারা করতে পারেন, মেম্বার হতে পারেন, তাহলে আরো বেটার হয়। ইউটিউব এখান থেকে কমিশন পায়। ইউটিউব যেখান এই যে একটা দোকান খুলে বসছে ইউটিউব যেখান থেকে কমিশন পাবে তাদেরকে প্রমোট করবে। তো আমাদের কাছ থেকে যদি ইউটিউবে কোনো কমিশন না পায় তাহলে আমাদেরকে প্রমোট করবে না। তো আমাদেরকে যারা আপনারা মাসুদ ভাইকে লাইক ভালোবাসেন বা কোরআনের এই রকমের বিশুদ্ধ বর্ণনা শুনতে চান, তারা অবশ্যই যদি মনে করেন যে যারা জানে না তাদের কাছে আমাদের বাণী পৌঁছে দেওয়া দরকার, যারা জানে না তাদেরকে জানানো দরকার, তো তাদের কাছে যদি আপনারা জানাতে চান, পৌঁছাতে চান, সত্যের বাণী যদি পৌঁছে দিতে চান, তাহলে ইউটিউবকে কমিশন দিয়া তারপরে ইউটিউবকে খুশি করতে হবে, তারপরে সে আপনাদের বাণী নিজের ইচ্ছায় স্বেচ্ছায় নতুনদের কাছে পৌঁছে দিবে। তো আমি রিকোয়েস্ট করব যাদের পক্ষে সম্ভব মেম্বার হবেন। আর মেম্বার হওয়া যদি সম্ভব না হয়, এখানে একটা খরচ আছে, তাহলে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, সাবস্ক্রাইবটা করে ফেলবেন, লাইকটা দিয়ে দিবেন। বাস আমার কথা এতটুকুই ছিল। ভাই ওকে আল্লামা জাস্টিস ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেগুলো বলিনি আপনি সেই কথাই বলে দিলেন, খুব খুশি হলাম। আপনারা আল্লামা জাস্টিস ভাই যেভাবে বললেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের নিজ সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন। এবং যারা হুজুর আছেন, হুজুরের জন্য একটা বুদ্ধি দেয়, নাস্তিক হুজুর, অনেক নাস্তিক হুজুর আছে, তো নাস্তিক হুজুরদেরকে বলবো আপনারা আমাদের ভিডিওটাকে মার্কেটিং করবেন অন্য পদ্ধতিতে। সেটা যাই হোক, আমি সেটা আপনার নাস্তিক হুজুরদেরকে আমি ইনবক্সে বলি, সাধারণত বলে দেবো, নাস্তিক হোক ও আস্তিক হোক আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, সবার জন্য ভালোবাসা, সবাইকে শুভকামনা জানিয়ে। আচ্ছা মাসুদ ভাই, লাস্টে একটুখানি আল্লামা জাস্টিস ভাইকে তো রোজ পাবো না, লাস্টে একটুখানি কথা বলতে চাই একটুখানি লাস্ট। না আপাতত শেষ, আপনি পরের লাইভে কথা বলবেন। আপাতত শেষ, বিদায় নিচ্ছি। ঠিক আছে, পরের দিন কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পরের দিন, ঠিক আছে।